আগামী শারদীয় পূজায় আপনাদের কতগুলো আমার নিবেদন রইল। দুর্গা পুজো হচ্ছে দুর্গতি নাশিনী। মা দুর্গা আসছেন আমাদের দুর্গতি নাশ করার জন্যে। ওই জন্য মায়ের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী থেকে মায়ের পাশে একটা নবপত্রিকা থাকে না? জোরে বলুন, ওটা কে বলুন তো? অনেকে বলে কলা বউ, ওটা গণেশের বউ বলে, কিন্তু না, ওটা মায়ের একটা রূপ। গণেশের বউ নয়, কিন্তু গণেশের পাশে থাকে বলে ওটা মায়ের একটা রূপ। আপনাদের বলে যায়, এই দুর্গা পুজোর সময় দেখবেন আপনারা কুমারী পুজো করা হয়। কোথায় কোথায় করা হয়? বড় বড় মঠ, হ্যাঁ, মন্দিরে দেখবেন কুমারী পুজো করা হয়। আচ্ছা, কেউ বলতে পারবেন কুমারী পুজো কেন করা হয়? যারা দেবী ভাগবত পড়েছেন তারা জানতে পারবেন, কুমারী পুজো মানে মেয়েদের পুজো। কোন মেয়েটাকে কুমারী বলছে? শাস্ত্র অনুযায়ী 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে থাকলে তাকে পুজো করা হয়। বেলুর মঠে দেখবেন আপনারা, টিভির মাধ্যমে দেখতে পান, ইউটিউবের মাধ্যমে দেখতে পান, কুমারী পুজো করা হয়। এই দেবী ভাগবতে কুমারী কথা বলা হয়েছে। আসলে কোলাসুর নামে এক অসুর ছিল, দেবতাদের অত্যাচার করছিল। দেবতারা মা কালীর কাছে গেলেন, মহাকালী তার শরীর থেকে কি করলেন না, কন্যা রূপে জন্ম নিয়ে কি করলেন না, তাকে ওই কোলাসুরকে হত্যা করলেন। ওই জন্য অশুভ শক্তি দূর করে, শুভ শক্তির আগমন করে। ওই জন্য মেয়েদেরকে পুজো করা হয় কেন? মা মানে দেখাতে চাইছে সমাজে যে মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছেন, এটা কিন্তু দেখাতে চাইছে। সবাই লক্ষ্য করবেন, মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছে। দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছর পর্যন্ত মেয়েকে পুজো করলে খুব ভালো হয়। ওই মেয়েটা যেন ঋতুবতী না হয়। যদি কোনো মেয়ে 1 থেকে 16 বছরের মধ্যে ঋতুবতী হয়ে যায়, তাকে কিন্তু দেখবেন কুমারী পুজো করা হয় না। এই জন্য কুমারী পুজো করার দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছরের মেয়েকে যদি করা হয় পুজো, তাহলে খুব ভালো হয়। মায়েরা, পতিতালয়ের মাটি আর রাজ দরবারের মাটি দেখবেন মা দুর্গা পুজো লাগে। রাজ দরবারের মাটি আর পতিতালয়ের কেন জেনে নিন। রাজ দরবারের মাটি আর পতিতালয়ের মানে কি? মা বলতে চাইছে রাজা জমিদার থেকে পতিতা পর্যন্ত সবাই আনন্দে মেতে থাকবে আমার পুজোর সময়। মা কিন্তু সবাইকে সম্মান দিয়েছেন। পতিতা মেয়ে যারা আছে তারা কিন্তু সহজে যায় নাই, বিপাকে পড়ে গেছে, মা তাদেরকেও সম্মান দিচ্ছে। এই জন্য পতিতালয়ের মাটি দেখবেন মা দুর্গার পুজোর সময় লাগে। মায়েরা একটু বলবেন, মা দুর্গার পুজো হচ্ছে তার জন্য অসুরের পুজো হয় কেন? আমার দিকে তাকান। মা দুর্গার পুজো হচ্ছে অসুরের পুজো হয় কেন? অসুর যখন পরাজিত হয়ে গেল, তখন মা দুর্গাকে কেঁদে কেঁদে বলল, মা যেমন দুর্গতি নাশিনী, মা যেমন মহিষাসুর মর্দিনী, সেরকম মা হলো করুণাময়ী। প্রমাণ দেখুন, যখন মহিষাসুর মর্দিনী, মহিষাসুর যখন বধ হয়ে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে বলছে, মা আমি তো হেরে গেলাম, সারা জীবন ধরে তোর সঙ্গে আমি কি করলাম? অন্যায় করলাম, অত্যাচার করলাম, দুঃখ দিলাম, অপমান করলাম। শেষে তোমার কাছে আমার একটা নিবেদন রইল মা, কি? আমার শেষ ইচ্ছা একটা আছে, তুমি পূর্ণ করো। কি? আমি যেন তোমার চরণতলে বসে, তুমি যেখানে পূজা পাও, আমি যেন তোমার চরণতলে চিরকাল ঠাঁই পেয়ে যাই। মা বললেন, যাও মহিষাসুর, তোমাকে আমার পায়ের সামনে রাখলাম, আমি যেমন পুজো পাবে তুমি, আমি যেমন পুজো পাবো তুমিও কিন্তু পুজো পাবে। মা দুর্গাকে পুজো করতে করতে মহিষাসুরকেও দেখবেন পুজো করা হয়। মায়ের অপার করুণা। মা আসছে ঘরে, আপনার সবাই আনন্দে দিন করাবেন। একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে জানিয়ে দিয়ে যাই, যে জেনে বসেছেন। এটা মায়েদের খুব বিখ্যাত আলোচনা, মায়েরা জেনে নিন ভালো করে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আপনারা মাসে 4টা দিন অসহ্য অবস্থায় থাকেন। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা বেশ, সবাই জানেন আপনারা। এই যে আপনাদের রজ প্রবৃত্তি, এই রজ প্রবৃত্তি কিন্তু আগে ছিল না আপনাদের। শাস্ত্র বলছে তোমাদের 4 দিন রজ প্রবৃত্তি শরীরে জোরালো থাকবে, তার মধ্যে 3 দিন বেশি থাকবে, 4 দিন থেকে তোমাদের রজ প্রবৃত্তি কমবে। সবাই তাকান, 3 দিন প্রবল রজ প্রবৃত্তি থাকে মায়েদের। কিন্তু মায়েরা শুনবেন, 3 দিন যে আপনার রজপবিত্র অবস্থায় থাকেন, বরাহ পুরাণ বলছে, বরাহদেব ভগবান, মায়েরা এই 3 দিন মন্দিরে যেতে পাবেন না। শুনবেন ভালো করে, বাড়িতে কোনো বিগ্রহ থাকলে, মূর্তি থাকলে আপনি স্পর্শ করতে পারবেন না, মন্দিরে ঢুকতে পারবেন না। কিন্তু একটা জিনিস করতে পারবেন, মন্দিরের বাইরে বাড়িতে বসে গুরুমন্ত্র জপ করতে পারবেন, মানসিক জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন। মন্দির দূরে আছে, এমনি করে দূর থেকে প্রণাম করতে পারবেন, কিন্তু মন্দিরে আপনার ঢুকতে পারবেন না।
শুধু তাই নয়, আরো শাস্ত্র বলে দিয়েছে। কি বলছে? যে আপনারা এই 3 দিন বাড়িতে রান্না পর্যন্ত করতে পারবেন না, এটা শাস্ত্রে লেখা আছে। কিন্তু যদি আপনার মেয়ে বড় হয় তাকে দিয়ে রান্না করাবেন, যদি আপনার স্বামী রান্না করতে পারে তাকে দিয়ে রান্না করাবেন, কিন্তু আপনি রান্না করবেন না। এবার প্রশ্ন করবেন, হাম দো হামারা এক, কি করব? আমি আমার স্বামী, সে তো চাকরি করে কিংবা কাজ করে, আমি একটা ছোটখাটো কাজ করি, আমার ছেলে স্কুলে যায়, আমি কি করব? তার ক্ষেত্রে বলেছে যে সমর্থবান যারা তাদের জন্য এগুলো করতে বলেছে, অসমর্থ তাদের করার দরকার নেই। এবার মায়েরা ধরুন আপনার 2 জন আছেন, স্বামী স্ত্রী, স্বামী কাজে গেছে, আপনি স্ত্রী বাড়িতে রান্না করছেন, ছেলে পড়তে গেছে, তাহলে এখন আপনি একাই আছেন, আপনি কি করবেন? আপনাকে রান্না করতেই হবে। তখন আপনি কি করবেন না, যে রান্না বাড়িতে রান্না করেন ওটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির। ওই মন্দিরে যখন রান্নাঘরে ঢুকবেন ওই অবস্থায় তখন মা অন্নপূর্ণাকে স্মরণ করে একবার প্রণাম করবেন, মা তুমিও নারী আমিও নারী, নারী হয়ে অপরাধ আমার ক্ষমা করে দিও, আমি চললাম তোমার মন্দিরে রান্নার জন্য। এক। দ্বিতীয়বার স্মরণ করবেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে নেবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। যদি এটা না বলতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নামের দ্বারা আপনি পবিত্র হবেন, আপনি যাবেন। হলো। এইবার বলে কি মায়েরা, ওই অবস্থায় রান্না যদি কেউ করতে পারেন, যদি না থাকে বাড়িতে কেউ রান্না করার, রান্না যদি করতে পারেন, কিন্তু একটা জিনিস করতে পারবেন না, যে বিছানাতে আপনি প্রতিদিন শুয়ে থাকেন ওই বিছানায় কিন্তু আপনার শোয়া যাবে না, আপনি আলাদা বিছানা করবেন। ওই সময় নিয়ম হচ্ছে যে বাড়ির কোনো জিনিস আগেকার মায়েরা যারা ছিল দেখবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মা মাসি কাকি বয়স্কদের জিজ্ঞেস করবেন, ওরা কোনো জিনিস স্পর্শ করতো না, ওই সময় আলাদা থাকতো, একবার আলাদা, রান্না বান্না করতো না। আগেকার যৌথ পরিবার ছিল, কারো কিছু হলে অন্যজন রান্না করতে, এখন তো উপায় নেই, এখন তো ছোট পরিবার, এখন তো করতে হবে, তাহলে করবার বিধানও দিয়ে দিয়েছে যে করতে গেলে কি করতে হবে। আপনি বিছানায় শুতে পাবেন না, আলাদা বিছানা করতে হবে। এমনকি আপনার মেয়ে যদি 16 বছরের হয়, মায়ের কাছে প্রতিদিন শোই, তাহলে সেই মেয়েটাকে আপনি শোয়াতে পারবেন না। আপনার ছেলে যদি 10 বছর হয়, 8 বছর হয়, আপনি আপনার কাছে ওই অবস্থায় শোয়াতে পারবেন না। কেন বলুন তো? ওই অবস্থা আপনি পুরোটা অসুচি অবস্থায় রইলেন। কিন্তু কোনো বাচ্চা যদি মায়ের দুগ্ধ পান করেন, ছোট বাচ্চা, সে কিন্তু মায়ের কাছে শুতে পারবে, সে বিধান আছে। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। এই সময় মহাভারতের শান্তি পর্ব বলল, রজপ্রবৃত্তি নারী বা রজস্বল অবস্থায় কোনো নারীর সঙ্গে কোনো পুরুষ যদি সঙ্গ করে বা মিলন করে, মহাভারতের শান্তি পর্ব বলল সেই পুরুষ সরাসরি নরকে যায়। একবারে শান্তি পর্ব পড়ে নেবেন, মহাভারতের পরিষ্কার বর্ণন করা আছে কি, যে রজস্বল অবস্থায় কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গ করে মিলন করে, সেই পুরুষকে সরাসরি নরকে চলে যেতে হয়। খুব সাবধান থাকবেন আপনারা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শুনে নেবেন, আপনাদের জীবনে কাজে লাগাবেন। এইবার লক্ষ্য করুন 2 নম্বর, ওই অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গ করে, সুশ্রত সংহিতা, বইটার নাম বলে দিলাম, সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি আয়ুর্বেদ চিকিৎসক, তিনি বলছেন রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গে মিলন করে, তবে তার 3টে জিনিস নষ্ট হয়ে যায়। কি কি? চোখের জ্যোতি 1, 2 কি শরীরের বল, 3 কি বুদ্ধিভ্রষ্ট হয়। এই 3টে জিনিস পুরুষের প্রথম যায় যদি ওই অবস্থায় কোনো পুরুষ নারীর সঙ্গ করে। কোথায় বলল? সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি, একবার প্রত্যেকটার শাস্ত্র প্রমাণ দিয়ে আপনাদের বলে দিলাম। এইবার লক্ষ্য করুন মায়েরা, বরাহ পুরাণ বলল, বিষ্ণু সংহিতা বলল, 3 দিন পরে 4 দিন আপনার স্নান করবেন। ওই স্নানটা করার পর কিন্তু দেবতার পুজো পাঠ করতে পারবেন না। 4 দিনের স্নানটা কেন? 2টো কারণে, একটা প্রতিস্পর্শ, আর দ্বিতীয় হচ্ছে বাড়ির রান্না বান্না করতে পারবেন। কিন্তু 5ম দিন মানে 5 দিন স্নান করে আপনি আবার পূর্বের মতো যেমন দেবতার ভগবানের পুজো করেন, আপনি সেরকম পুজো পাঠ করতে পারবেন। এই সুন্দর আলোচনাটা আপনাদের সামনে দিয়ে গেলাম, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। আপনারা একটু বেছে নেবেন, জীবনে কাজে লাগাবেন, যতটা পারবেন সাবধান থাকতে ততটা ভালো, আপনার ততই মঙ্গল।
আমরা এখন মানি না বলে আমাদের আরো আস্তে আস্তে আমরা অধোগতি হচ্ছি। যত মানবেন তত দেখবেন আপনার জীবন, শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, সংসার ভালো থাকবে। কিছু মানতে হয়, একবারে মানবো না বললে তো পশুর মতো জীবন হয়ে যায়। আমরা তো মানুষ, জীব শ্রেষ্ঠ, আমরা তো মানবার জন্য এসেছি। বিধান মানবো, শাস্ত্রের বিধান মানবো। সংসারে যদি মাকে কেউ সম্মান দিতে পারেন, বাড়ির মেয়েদেরকে কেউ সম্মান দিতে পারেন, সংসার ফুলে ফেপে উঠবে। যারা কীর্তন করাচ্ছেন গ্রামবাসী, তাদের কাছে বলবো, বাড়ির মেয়েরা যদি খুব হাসিতে থাকে, হাসিতে আনন্দে থাকে, আপনার চিন্তা নেই, আপনার বাড়ি খুব খুশিতে থাকবে। আর বাড়ির মায়েরা যদি মুখ গুমড়ে থাকে, বড় কষ্ট পায়, তবে সেই বাড়িতে ভগবান আসে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ আপনি আসবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। হাত যদি স্বামী হয়, চোখ হবে স্ত্রী। হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছে দেবে। এই কথাগুলো অমৃতের মতো কথা, হীরার মতো কথা, নিতে পারলে আপনাদের দাম আছে। বাড়িতে যদি কেউ মা বাবাকে সম্মান করতে পারে, তাহলে আর চিন্তা নেই। নারী আগে না পুরুষ আগে? নারী তো আগে। নারী আগে কেন তাকাবেন আপনারা? নারী পুরুষ দুটোই সমান। কেন সমান? না, একটা বাড়ি তৈরি করছেন, স্বামী যদি স্তম্ভ হয়, তাহলে নারী হলো ছাদ, একে অপরে পরিপূরক, একটা না হলে একটা থাকতে পারে না। কিন্তু মায়েরা, নারীরাই আগে। শিবের দেখুন, শিব দুর্গা বলি না, গৌরী শঙ্কর আমরা বলি না, গৌরী শঙ্কর। আগে গৌরী, তারপর শঙ্কর। আগে লক্ষ্মী, তারপর নারায়ণ। আছে না? আছে না মায়েরা? রাধা কৃষ্ণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আগে তো নারী। নারীকে যে সম্মান দিতে পারেন, জীবন সুন্দর হবে। যতজন কীর্তন শুনলেন, আমি সবার কাছে একটা বক্তব্য রাখতে চাই, বাড়ির মা বাবাকে সম্মান দিতে শেখো। কারণ অনেকে দেখবেন প্রশ্ন করে, আমার বাবা মাকে কি দিয়েছে? কিচ্ছু দেয় নাই, আমি সম্মান দেবো না। তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, বড় করেছে, এইটাই সবচাইতে বড় ব্যাপার। তোমার মা যে 10 মাস 10 দিন পেটে রেখে না খেয়ে তোমাকে জন্ম দিল, এটাই তো সবচাইতে বড় ব্যাপার। একটা মায়ের পেটে বাচ্চা থাকলে মা যে কত কষ্ট পায়, একমাত্র মা ছাড়া কেউ জানে না। এই জগতে যে মা হতে পেরেছে সে বুঝতে পারে নাই, যে মা হয় নাই সে জানে মা না হবার কত কষ্ট। আমি অনেক বাড়িতে দেখেছি, মা হতে পারে নাই, 15 বছর বিয়ে হয়েছে, পাশের বাড়ি কোনো ছেলে তার মাকে মা বলে ডাকলে ও তখন হুড় করে কাঁদতে থাকে। জিজ্ঞেস করি, তুমি কাঁদছো কেন হাওমা করে? তখন মেয়েটি বলে, আমার যদি এরকম একটা খোকা থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমার কি আনন্দ হতো গো। যে মা হতে পারে নাই সে জানে না, সে জানে যে মা না হবার কি জ্বালা। যারা হয়েছেন তারা বুঝতে পারবেন না। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। শ্মশানে চিতাতে যাবার আগেও মা বেঁচে থাকাকালীন সন্তানের মঙ্গল কামনা করে। ভগবানের কাছে বারবার বলে বেড়াই, আমার সন্তান থাকে যেন দুধে ভাতে। বাড়িতে বাবা বেঁচে থাকলে যে কি উপকার, যার বেঁচে আছে সে বুঝতে পারছে না, চলে গেলে বুঝতে পারবেন বাবার কি দাম আছে। ছেলে বহুদিন বাইরে গেলে বৌমাকে বাবার কাছে রেখে গেলে বাবা তাকে মেয়ের মতো যত্ন করে রাখে। ছেলে বাইরে গিয়ে বলে, আমার কোনো চিন্তা নাই, আমার বাবাকে রেখে এসেছি, আমার মা আছে বাড়িতে। কিন্তু যেদিন বাবা মা চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাবা মায়ের অভাব কতটুকু। মা বাবা যে কি জিনিস বেঁচে থাকতে কেউ বোঝে না, মরে গেলে বুঝতে পারে মা কত দামি আর বাবা কত দামি। পৃথিবীতে তোমার সবচাইতে বেশি যদি কেউ চিন্তা করে, তোমার মা ছাড়া কেউ নাই, বাবা ছাড়া কেউ নেই। অন্ধকার রাত্রিতে তুমি আসতে পারছো না, দূরে গাড়িতে নেমেছো, তোমার বাবা যদি বেঁচে থাকে, যতই বয়স হোক না কেন, একটা টর্চের আলো হাতে নিয়ে খোকার কাছে যাবে, খোকা আমার এখনো বাড়ি ফেরেনি বলে। ছেলে যদি বাইরে চলে যায়, অধিক রাত্রি পর্যন্ত বাড়ি না ফেরে, মা দেখবেন দরজায় বসে থাকে, আমার খোকা কখনো ফিরে আসে। ওই জন্য আমি আপনাদের বারবার বলবো, শুধু কীর্তন শোনা মানে এই নয় যে আপনি আনন্দ করে বাড়ি গেলেন। শুধু কীর্তন শোনা মানে এই নয় আপনি কীর্তন শুনে কিছু শিক্ষা লাভ করে গেলেন।
আজকে আপনারা যে 7টা থেকে বসে আছেন, 10টা বজতে চললো, 7টায় আরম্ভ করেছে এরা, 10টা বাজতে চললো, 3 ঘন্টা হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, বসে যে রইলেন এতক্ষণ ধরে যা পেলেন সেটা হচ্ছে সবচাইতে অমৃতের মতো জিনিস। শুধু কীর্তন শুনলে হবে না, চেতনা জাগাতে হবে, চৈতন্য জাগতে হবে। আপনি কিছু শিখলেন কিনা, শুধু শুনে চলে গেলাম তা বললে হবে না। আমার দিকে তাকাবেন, ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, আমার ছেলে খায় না বলে। কত মা যেমন লোকের কাছে গল্প করে বলে, আমার ছেলে খাচ্ছে না, মোটা হবে কি করে, আমার ছেলে খাচ্ছে না, বড় হবে কি করে। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে, আমার ছেলে খায় না বলি। আর ছেলে যখন বড় হয় মা কাঁদে, আমার ছেলে ভাত দেয় না বলি। আজকে রাত্রিবেলা যারা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমাচ্ছে, একজন জেগে আছে। কে বলুন তো? আপনার মা দরজায় বসে আছে, আমার খোকা কখন ফিরে আসবে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা বাচ্চা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন বাইরে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। যদি কেউ বৃন্দাবনে যান, আমার কথাটা মিলিয়ে দেখবেন, বৃন্দাবনে যত ভক্ত আছে ঘুম থেকে উঠেই তারা ছুটছে। কোন দিকে ছুটছে? না যমুনার দিকে। কেন? স্নান করবার জন্য। ঘুম থেকে উঠে ওরা যমুনাতে স্নান করে, আর স্নান করার পরে কি করে? মন্দির পরিক্রমা করে। আপনার প্রশ্ন করবেন, মেনে নিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করব, মন্দির কোথায় পাবো? মন্দির তো অনেক দূরে। না না, আপনাদের বাড়ি বাড়ি একটা মন্দির আছে। মন্দিরটা কি বলুন তো? তুলসী মন্দির। ওই তুলসী মন্দিরটা পরিক্রমা করবেন। কবার করবেন? ভগবানের মন্দির তুলসী মন্দির 4 বার পরিক্রমা করবেন, আর দেবদেবীর মন্দির 3 বার পরিক্রমা করবেন। এবার প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমি তুলসী মন্দিরটা কোন দিক থেকে পরিক্রমা করব, ডান দিক থেকে না বাঁ দিক থেকে? আপনাদের একটু বুঝিয়ে দিই। আপনাদের বাড়িতে ঘড়ি আছে কিনা? জোরে বলুন হ্যাঁ না না। ঘড়ির কাঁটা ঘোরা দেখেছেন? ডান এই দিক থেকে ঘোরে না এই দিক থেকে ঘোরে? দেখবেন ঘড়ির কাঁটা সবসময় এই দিক থেকে ঘোরে। তাহলে আপনি যখনই মন্দির তুলসী মন্দির পরিক্রমা করবেন, আপনি আমার দিকে তাকান, সবসময় বাঁ দিক থেকে ডান দিকে করবেন। ঘড়ির কাঁটা দেখবেন সবসময় এইভাবে গিয়ে এইভাবে আসে, এইভাবে নয় কিন্তু, এইভাবে গিয়ে এইভাবে। বাঁ দিক থেকে পরিক্রমা কবার করতে বলেছি জোরে বলুন? 4 বার বলেছি। কোথা? ভগবানের মন্দির। আর দেবতার মন্দির কবার জোরে বলুন? দেবতার মন্দির মাত্র 4 বার, এই 3 বার, আর ভগবানের মন্দির 4 বার। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, हो चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। देश देश के नर नारी यहाँ आए हैं, बज की रज कर अपना सिर झुकाए हैं। ओ देश देश के नर नारियां आएंगे, बज की रज पर अपना सिर झुकाएंगे। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज पर अपना सिर झुकाए हैं। ओ देश देश में नर नारी आए हैं, ब्रज की रज को अपना सिर चढ़ाए हैं। বৃন্দাবনে দেখে গেলে দেখবেন কত দেশের মানুষ আসে, আর বৃন্দাবনের ব্রজের মাটিতে সবাই একবার মাথাটা ঠেকায়, কিংবা ব্রজের ধুলি মাথাতে ঠেকায়। আপনারা যে কীর্তন শুনতে এসছেন, তা আপনারা এখানে বসে আছেন, কীর্তনের শেষে কিন্তু এই মাটিটাকে প্রণাম করে যাবেন। কেন বলুন তো? এই মাটিতে কত মানুষের পদধূলি আছে, সবার পদধূলি একসঙ্গে মাথায় নেবেন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা হবে। দেশ দেশকে নরনারী ইহা আয়ে হে, बज की रज पर अपना सिर झुकाए हैं। देश देश के नर नारी आए हैं, बज की रज पर अपना सिर झुकाएंगे। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, हो तेरी पूर्ण होगी काम, हो तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज
भिखारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज भिखारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज भिखारी मिलेंगे राधा प्यारे রাধা রানী কি জয় বাহ বাহ আপনাদের জয়ের ধ্বনি দ্বারা সুন্দর লাগছে জোরে বলুন শ্যাম সুন্দর কি আপনি বসুন বসুন মদন মোহন কি জোরে জয়টা দিন হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি মায়েরা আপনারা বলুন পালা করব না লীলা করব জোরে বলুন কি করব পালা না লীলা আপনারা দেখুন বাচ্চাগুলো বলছে লীলা আপনারা খুঁজে পাচ্ছেন না কি বলবে পালা না লীলার কথা বলে রাখি লীলা বলবেন সবাই শুনবেন পালা কিন্তু যাত্রার হয় নাটকের হয় কীর্তনের পালা হয় না কীর্তনের লীলা হয় পালা হয় আমাদের জীবনে দুটো একটি আশা আর একটি জোরে বলুন সবাই জোরে বলুন আচ্ছা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হচ্ছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন কোনটা আষাঢ়টা বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি বাকি আছে কোনটা আরো জোরে বলুন আরে যেতে যখন হবে ভয় কিসের বলুন না কোথায় কোন পালা শেষ আছে কোন পালা বাকি আছে যাওয়ারটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে তাই সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে মায়েরা আনন্দ করার কিছু নেই একটা করে রাত্রি পেরিয়ে যাচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে এতে আনন্দের কিছু নাই মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায় বলো হরি হরি বল বলো হরি হরি বল আপনারা প্রণাম করেন না জোরে বলুন প্রণাম করেন না আচ্ছা প্রণাম করার সময় আপনি কি ভাবেন ও বোধহয় গেল আমি বোধহয় যাব না কিন্তু যে গেল হেলতে দুলতে সে শিখিয়ে দিয়ে গেল যে আমাকে দেখে শিখে নাও আমি যেমন হেলতে দুলতে চললাম তুমিও এরকম হেলতে দুলতে চলে যাবে আচ্ছা একটা ছোট্ট তত্ত্ব বলে যে ফাঁকে মৃতদেহ ছড়ানোর সময় যাবার সময় আপনারা কি ছড়িয়ে দিন জোরে বলুন কি হ্যাঁ খই আচ্ছা আপনারা মুখে বলতে পারলেন যে মৃতদেহ নিয়ে যাবার সময় আমরা খই ছড়াই কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন একজন বলতে পারবেন যে খইটা কেন ছড়ানো হয় বলে মা কাকিমা দিয়েছে আমিও দিলাম খই কেন ছড়ানো হয় খুব শিক্ষা আছে কিন্তু এই খই ছড়ানোর মধ্যে শুনে নিন মায়েরা খই আপনারা দেখেছেন এবং খেয়েছেন আচ্ছা খইয়ের ভেতরটা শক্ত থাকে না ফাঁপা থাকে জোরে বলুন কি ভরা থাকে এখন যেমন আলুর চিপস কেনেন আপনারা প্যাকেটে করে চেনেন না কি বলে ওগুলোকে কি বলে প্যাকেটগুলো হ্যাঁ লেস লেস বলেন না কেনেন তার ভেতরে কি থাকে হাওয়া বেশি থাকে না মাল বেশি থাকে হাওয়া বেশি থাকে চিপস কম থাকে সেরকম দেখবেন আপনারা লক্ষ্য করে দেবেন খইয়ের মধ্যে কিন্তু ভেতরে হাওয়া থাকে খইটাকে টিপে দিলে চুপসে যায় আবার খইটাকে যদি জলে ফেলে দিন ও কিন্তু আরো নষ্ট হয়ে যাবে জলে ফেলার সময় সময় নরম হয়ে যাবে আস্তে আস্তে গলে পড়বে তার মানে ওর হাওয়াটা বেরিয়ে গেলে যেমন খইটা আস্তে আস্তে গলে যায় গলে গলে শেষ হয়ে যায় আমাদের এই দেহ থেকে যখন প্রাণবায়ুটা বেরিয়ে যায় আমাদের দেহটাও গলে গলে মানে খইটাকে দিয়ে জগৎকে শেখাচ্ছে যে খইয়ের ভেতর থেকে যেমন হাওয়া বেরিয়ে গেলে খইটা নষ্ট হয়ে যায় গলে গলে নষ্ট হয়ে যায় আমাদের দেহ থেকে যখন প্রাণবায়ুটা প্রাণ হাওয়াটা বেরিয়ে যাবে আমাদেরও কিন্তু দেহ নেতাই গৌর হরি বল এবার লক্ষ্য করুন মায়েরা আরেকটা তত্ত্ব আছে দেখবেন খই কিন্তু দেবদূতরা খুব ভালোবাসে দেবদূতরা খইটা ভালোবাসে এই জন্য লক্ষ্মী দেবীর পুজোতে আপনারা খই দেন কেন দেন বলুন তো দেবদূত যেন বাড়িতে আসে আর খই যখন ছড়াবেন কেউ মারা গেলে তার মানে যে মারা যাবে দেবদূত তার কাছে আসবে এবং দেবদূতের কৃপা সে নিতাই গৌর হরি বলে পাবে এইটা কিন্তু পৌরাণিক কথা এর মাধ্যমে কত শিক্ষা আছে আমরা কেউ বুঝি না সবাই লক্ষ্য করুন আজকে আমি যে জায়গায় থাকবো বৃন্দাবনে একটা সাপের ওপরে কৃষ্ণ চেপেছিল ওই সাপটার নাম কি মায়েরা কালীয় নাগ আপনার দেখতে পান একটা ফণা কিন্তু 100টা ফণা ছিল বাকি উপফণা অনেক ছিল তো মায়েরা বলুন সাপের মাথায় একটা চক্র থাকে না জোরে বলুন হ্যাঁ না জোরে বলবেন কিন্তু চক্র থাকে না ওই চক্রটা কি কৃষ্ণের চরণ চিহ্ন ওই সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল কৃষ্ণের পদচিহ্ন হচ্ছে ওই সাপের যেটা চক্র এইবার লক্ষ্য করুন
আপনার মাথায় কৃষ্ণ নাচলো না, আমার মাথায় কৃষ্ণ নাচলো না, সাপের মাথায় কৃষ্ণ নাচলো কেন? সাপটা পূর্বজন্মে কি এমন কাজ করেছিল? আপনারা কীর্তন শুনতে এসছেন, সবাই তো কৃপা পায় না। পূর্বজন্মে সুকৃতি থাকা দরকার, আর এই জন্মে কিছু করবেন, গৌর গোবিন্দের কৃপা আপনাদের মিলবে। সাপটা কে ছিল? পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। ওর একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো করছে না। এক সময় একজন বলল, কবিরাজ বলল, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে কেটে হত্যা করে ওর পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। পিত্ত তো তেতো হয়, পিত্ত খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কিন্তু মায়েরা রাজহাঁসটাকে যখন কাটতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আচ্ছা আমাকে না মেরে যদি আপনার পেটে ব্যথা ভালো হয়? বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার পূর্ব দিকে একটা গাছের ওপরে এক মুনি বসে আছে, বৈষ্ণব, তার চরণধোয়া জল তুমি যদি পান করতে পারো তবে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পায়ে গিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনিবর তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, বলছে এই জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাজা জল পান করতে পারে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে। মায়েরা, যেই না তার দুজন স্ত্রী ছিল রাজার, তারা বলল, স্বামী তুমি এই জল খেতে পারলে না, দাও আমরা পান করব। যখনই তার দুজন স্ত্রী সেই জল পান করেছে, অমনি সেই মুনি ছুটে এসে, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিও নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বললে, হে মুনিবর, হে মুনি জীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে লাভ করতে পারি, যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারি। মুনিবর কেঁদে কেঁদে বলল, শোনো রাজা, তুমি যেমন আমার চরণ ধোয়া জলকে অপমান করেছো, তোমাকে অভিশাপ দিলাম সাপ কুলে জন্ম হোক, কিন্তু আমার চরণ ধোয়া জল যেহেতু মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, এই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ সাপরূপে বৃন্দাবনে কালীদহ হ্রদে বাস করে। সবাই পদকর্তা বর্ণনা করছে, জানো কেমন ভাবে বাস করছে? কালিন্দির একদহি কালী নাগো তাহে রহে, কালিন্দির এক আমার কালে না গো রগে রগে কালিন্দির একদহি কালী নাগো তাহে রহে, ও জয় কালেন্দির এক আমার কালী নাগো তাহে রহে, বিষ জলে দহন সমান দেখি রে, বিষ জলে দহন সমান, যে বিষার জলে দহন সমান, বিষ জলে দহন সমান, বলি বিষার জলে সমান সমান, বিষর জলে সমান সমান, বিষার জলে বিষার জলে সমান সমান, দেখিলাম বিষার জলে
সমান সমান দেখলাম কালিন্দির একদগে বিষের জলে সমান সমান দেখলাম বিষের জলে সমান সমান দেখলাম বিষের জলে সমান সমান আজ বিশ্বজলে গগন সমান। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের ভেতরে কালীয় নাগ আছে। প্রশ্ন করবেন আমরা কোনদিন দেখিনি আমাদের ভেতরে সাপ কালীয় নাগ আছে বলে? হ্যাঁ। কোনটা বলুন তো? যার ভেতরে প্রচন্ড ক্রোধ আছে, রাগ আছে, তার মধ্যে কালীয় নাগ আছে। যে দেখবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, খুব খারাপ ব্যবহার করে, ওর মধ্যে কালীয় নাগ সাপ আছে। বাট ফনা বিস্তার করে, বিষ উদ্গার করে। যার মুখের মধ্যে মিষ্টতা ভাব নাই, সবসময় খারাপ কথা বলে, জানবেন ওর মধ্যে কালীয় নাগ আছে। বিষ হচ্ছে অমৃত নাই। কথা বলবার সময় আপনাকে তো ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সার দরকার হয় না, অন্য কিছু করতে গেলে টাকা পয়সার দরকার হয়। কারোর সঙ্গে ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সা লাগে? একজন রাস্তায় জিজ্ঞেস করে, দাদা এইদিকে কি যাব? আমি জানি না। আবার কাউকে জিজ্ঞেস করে, এইদিকে কি যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে যাবেন। তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে। যে মিষ্টি কথা বলতে পারে, ভালো কথা বলতে পারে। আপনার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা যদি হাসি মুখে বলতে পারেন, ওটাই কিন্তু আপনার লাভ আছে। এই জন্য যার মধ্যে মিষ্টি বাক্য আছে, প্রেম আছে, ভক্তি আছে, তার থেকে কালীয় নাগ আর নাই। আর যার মধ্যে দেখবেন কটু কথা আছে, অন্যায় আছে, খারাপ কাজ আছে, ওর মধ্যে কালীয় নাগ আছে। তাহলে প্রশ্ন করবেন, যার ভেতরে রাগ আছে, যার ভেতরে ক্রোধ আছে, হিংসা আছে, সে কি করবে? যখনই তার হিংসা আসবে, রাগ আসবে, তখনই মনে মনে যেন কৃষ্ণকে স্মরণ করতে পারে। যত কৃষ্ণকে স্মরণ করবেন, তত আপনার কালীয় নাগ নামক সাপটা আপনার দেহ থেকে আস্তে আস্তে সরে যাবে। মায়েরা, বৃন্দাবনে কালীদোহায় জেলে কালীয় নাগ সাপ থাকে। ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ওই বিষের জ্বালায় ছটপট করতে করতে মরে। তাহারও পরে বাই যদি পাখি উড়ে যাই, ওগো তাহার উপরে পাখি জুড়ে যাব পাখি উড়ে যে পাখি উড়ে যে যায় তাহার পরে পরে যদি পাখি জুটে যায় বিষের জ্বালাই, বিষের জ্বালাই, তেজয়ে প্রাণ দেখিলাম বিষের জলাই, বিষ জলাই, তেজয় প্রাণ। বিষের জ্বালাই, বিষের জ্বালাই, তেজয়ে প্রাণ দেখলাম বিষের জ্বালায়, বিষের জ্বালায় তেজয় প্রাণ। কোনো অপরাধ করি নাই প্রভু, আমার কোন অপরাধ করি নাই প্রভু, অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু প্রভু। আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ
করি না প্রভু নির্জনা প্রাণখানা আমরা কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আজ বিশে জনয় তেজ প্রাণ। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের বাড়িতে গাভীর যখন বাছুর হয়, লক্ষ্য করবেন বাছুরটাকে ছেড়ে দেবেন, গাভীটাকে দড়ি দিয়ে বাঁধবেন, দেখবেন বাছুর যেদিকে ছুটবে গাভী দড়ি ছিঁড়ে সেই দিকে ছুটবে। মায়েরা, ভক্ত যদি ভগবানের নাম গাইতে গাইতে যে পথ দিয়ে যায়, ভগবান তার পেছন পেছন যায়। গাভী যেমন বাছুরের পেছন যায়, কেন বলুন তো? বাছুরটা যদি খালে বিলে পড়ে যায়, বাছুরটাকে কেউ যদি নিয়ে চলে যায়, এই ভয়ে মা যেমন ছটফট করে পেছন পেছন চলে যায়, সেরকম ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায়, তখন ভগবান তার পেছন পেছন যায়। আমি আপনাদের সবাইকে বলতে চাই, যে যা কাজ করেন, কর্ম করতে করতে ভগবান কৃষ্ণকে স্মরণ করতে করতে চলুন। আপনি গাড়ি চালাচ্ছেন, তাও কৃষ্ণকে স্মরণ করে চলুন। ওর মধ্যে হরে কৃষ্ণ নাম হয়ে যায়, ওর মধ্যে কৃষ্ণকে স্মরণ হয়। আপনি বাড়িতে রান্না করছেন, কৃষ্ণকে স্মরণ করে করুন। আপনি স্নান করছেন, যখন ডুবটা দেবেন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, আপনি স্নানটা করলেন। মানে প্রতি চলতে ফিরতে যদি কেউ কৃষ্ণকে স্মরণ করতে পারেন, গোবিন্দকে স্মরণ করতে পারেন, তার জীবনের আর কোনো ভয় নাই। একবারে পাক্কা কথা। চলতে ফিরতে খেতে শুতে যে গোবিন্দকে স্মরণ করতে পারে, তার জীবনের কোনো ভয় নেই। কেন? সে জানতে পারবে যে গোবিন্দের আশীর্বাদ তার পেছনে আছে। আপনি গোবিন্দকে দেখতে পাচ্ছেন না, কিন্তু বিরাট একটা বিপদ হবার কথা, আপনি গোবিন্দকে স্মরণ করে চলছেন, বিপদটা আগেই গোবিন্দ রক্ষা করে দেবে। কেন? আমার ভক্ত যাচ্ছে, হতে হতে হবে না। আপনি চিন্তা করছেন আমার ছেলে স্কুলে গেছে, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনি ছেলের ব্যাগে একটা গীতা ভরে দিন, আর ছেলেকে বলবেন স্কুলে যাবি, মাঝে মাঝে জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ মনে মনে স্মরণ করবি, দেখবেন আপনার কোনো চিন্তা নাই, ছেলে আপনার সঠিক সময়ে বাড়ি ফিরবে, আপনি নিশ্চিন্তে বসে থাকুন। এই জন্য গৌর গোবিন্দের কৃপা পেতে গেলে মা কিছু করতে হবে। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তা আপনি সুদ পাবেন। টাকা জমা না দিলে আপনি সুদের আশা করবেন কি করে? আপনি হরিকে ভালোবাসলেন না, ভগবানকে ভালোবাসলেন না, আর ভগবানের কৃপা পাবেন কি করে বুঝবেন? একদিন রাত্রিবেলা একটা লোক আমার দরজায় গিয়ে যদি বলে, দাদা বিপদে পড়েছি, 10,000 টাকা দাও তো, আমি তোকে চিনি না, ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কোথা থেকে কে চোর না ডাকাত এসছে আমি চিনবো কি করে, দেবো কেন? আপনিও দেবেন না, আমিও দেবো না। কিন্তু যদি তার সঙ্গে আপনার সম্পর্ক থাকে, রাত্রি 12টায় গিয়ে বলে, দাদা আমি বিপদে পড়েছি, একটু টাকা দিন তো, আপনি দেবেন কেন? তার সঙ্গে তার সম্পর্ক আছে, তার সঙ্গে তার জানাশোনা আছে। আপনি গোবিন্দের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, তবে তো বিপদকালে আপনাকে ডাকতে হবে না, সে এসে আপনার সমস্ত কিছু জোগাড় করে দেবে। এই জন্য আপনাদের বলে যাই, বড় বড় বৈষ্ণব ভক্ত যারা হয়, তারা সব কিছুর ফাঁকে গোবিন্দকে স্মরণ করে। এই যে মহাকুম্ভ মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন ছবির মাধ্যমে, কত সাধু বাবারা অগ্নিকুণ্ডের সামনে বসে আছে, কত নৃত্য করছে পাগলের মতো, কত নাগা সন্ন্যাসী নিজের বস্ত্র ত্যাগ করেছে। ওরা বলতে চাইছে, আমরা যেমন এসেছিলাম মায়ের কোলে, আমরা সেইভাবে যাব, আমাদের লজ্জা বলে কিছু নেই, কারণ গোবিন্দ যেভাবে পাঠিয়েছে, আবার এই দেহটাকে গোবিন্দের কাছে নিয়ে চলে যাব। শুধু নাম করে, গোবিন্দকে স্মরণ করে। কত মানুষ, কত মহাত্মা শুধুমাত্র ভগবানের জন্য সব সঁপে দিয়েছে। আমরা সংসারের মাধ্যমে থাকে যদি কিছু করতে পারি, আমাদের লাভ অবশ্যই আছে। ওই জন্য বারবার বলবো, সংসারে থাকতে থাকতে এমন কিছু ভালো কাজ করুন যেন গৌর গোবিন্দের কৃপা আপনাদের সকলের হয়। নিতাই গৌর হরি হরি। এইবার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা, কৃষ্ণ দেখলে আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, কালিও নাগ, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় মরছে। ভগবান তখন মাকে বললো, মা আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ আমায় থাকতে বলো না। ও মায়েরা একটু বলবেন তো, আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, ছেলে যদি স্কুলে যাবো বলে, আপনারা যেতে দেবেন? জোরে বলুন হ্যাঁ না দেবেন। কেন দেবেন না? আজকে বাড়িতে ভালো ভালো খাবার হবে, কত লোক আসবে, আজকে স্কুলে যাস না। যদি পরীক্ষা থাকে তবে যাবে, কিন্তু যদি স্কুলে যাবেন, অনুষ্ঠান হয়, যেতে দেবেন না। তা দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ সেই দিন সুযোগ পেয়েছে, আজকে দাদা বলাই যাবে না, মানে আমি কালিয়ানাগকে দমন করতে পারবো। আর দাদা বলাই গেলে তোমাকে বাধা দেবে, করতে দেবে না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন ফাঁকা পেয়েছি। ও মা, মা বলে কি, আজ দাদা বলাইয়ের জন্মদিন, কোথায় যাবি? মা আমাকে যেতে হবে। কোথায়? মা গই আমি চড়াবো বাছুর। ও মা, ও মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর। মা গই আমি, মা গই আমি চড়াবো বাছুর। মা
গয়ামে চোরাবো বাতুরি ওরে পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধ চূড়া পড়াইয়ে দে দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধো চোরা চরণেতে পরাহনু পুরি মাগো চরণেতে পরাহন সাজাইয়ে দে মা 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 উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আজ কোটে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে কোটে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে কোটে যাবার সময় হলো আর বিলম্ব সইন সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা চরণেতে পরাহন জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা মায়েরা এইদিকে বলি, আচ্ছা বলুন তো যে ফুলটা শুকিয়ে গেছে ওটা ভগবানের পূজায় লাগে না যে ফুলটা তাজা আছে ওটা গোবিন্দ সেবায় লাগে? জোরে বলুন কোনটা লাগে বলবেন আপনারা? যে ফুলটা তাজা আছে ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যেটা শুকিয়ে গেছে জড়ো হয়ে গেছে কুঁড়ি ওটা গোবিন্দ সেবায়। আপনি একটু সরুন, ওদের দেখতে অসুবিধা হচ্ছে, একটু সরুন না, একটু সরুন, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা রাখো। মায়েরা শুনবেন, যে ফুলটা তাজা থাকে ওটা গোবিন্দ সেবায় থাকবে। আপনার দেহ যদি সুস্থ থাকে আপনি গোবিন্দের নামে হাত তুলতে পারবেন। আপনার দেহ যদি সুস্থ থাকে আপনি বারে বারে মন্দিরে যেতে পারবেন। আপনার মন এবং দেহ যদি ভালো থাকে আপনি গোবিন্দের নাম জোরে উচ্চ স্বরে করতে পারবেন। এই দিয়ে তাকাবেন, তার জন্যে দেহে সুস্থতার দরকার আছে। দেখুন কিছু মনে করবেন না, ভগবানকে আপনারা ফুল দেন, আস্তে আস্তে ভগবানকে ফুল দিয়ে পুজো করেন। কোন ফুল ভগবান পছন্দ করে? যে ফুলের মধ্যে কাঁটা নেই ওটা গোবিন্দ পছন্দ করে। যে ফুলটা সাদা রঙের ওটা গোবিন্দ পছন্দ করে। যে ফুলটা দেখতে সুন্দর ওটা গোবিন্দ পছন্দ করে। কিন্তু শ্মশান ঘাটে যদি কোনো ফুলের গাছ হয়েছে সেই ফুলের গাছের ফুল আপনি গোবিন্দ সভায় দিলে আপনি অপরাধের ভাগী হবেন। মলমূত্রে পরিপূর্ণ জায়গাতে যদি ফুলের গাছ হয়েছে আপনি দুটো ফুল তুলে গোবিন্দকে দেবেন, ওটা কিন্তু আপনার দেওয়া যাবে না। যে ফুলটা গাছে কুঁড়ি হয়ে আছে এখনো ফোটে নাই ওটা গোবিন্দ সেবায় যাবে না। যে ফুলটা গাছ থেকে ঝরে পড়ে গেছে মাটিতে ওটা আর গোবিন্দ সেবায় লাগবে না। এই জন্য বারবার বলবো, কানে শুনতে পাবেন না, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, তখন হরি ভজন করলে আর হরির কৃপা কোনো দিন পাওয়া যাবে না। ওই জন্য শরীর থাকতে কেউ যদি হরিনাম করতে পারে তাহলে শক্তি থাকতে থাকতেই নিতাই গৌর হরিবোল বলে চলে যেতে পারে। তার জন্যে আমি আপনাদের একটু কথা বলে যাই, যে এখানে বসে আছেন আপনারা একাদশী ব্রত তো করেন, জোরে বলুন হানানা। আচ্ছা ঝাড়খণ্ডের মানুষ আপনারা একটু জোরে হাত তুলে দেখান তো, কারা কারা একাদশী করেন? কারা কারা একাদশী করেন? হাত তুলুন। হ্যাঁ নামান হাত। এই কয়েকদিন পরে কি একাদশী আসছে জোরে বলুন? শর্ট তিলা একাদশী। এরপরে একাদশীটার নাম কি? ভৈমী একাদশী বা জয়া একাদশী। এইদিকে মায়েরা, আগামীতে ভৈমী একাদশী কিংবা জয়া একাদশী আসছে। কোনটা? মাঘ মাসে শুক্লপক্ষের যে একাদশী ওটাকে ভৈমী একাদশী বা জয়া একাদশী বলা হয়। ভীম একাদশী মানে আপনারা বোঝেন যে ভীম যে একাদশী করেছিল একবার নির্জল একাদশী, ওটা করেছিল জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে।
আর এই যে একাদশীটা হবে, এটা কিন্তু হবে কোন মাসে বলুন তো? এই মাঘ মাসের শেষের দিকে শুক্লপক্ষে যেটা একাদশী, ওইটা হচ্ছে কি, ওই একাদশীটার নাম কি? ভীম একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে ভীম একাদশী। এই ভীম একাদশী বা জয়া একাদশী, এইদিকে এই যে ভীম একাদশী বা জয়া একাদশী কেউ যদি করতে পারেন, তার তিনটে লাভ আছে। যদি কেউ জয়া একাদশী বা ভীম একাদশী করতে পারে, তবে সারা জীবনের পাপ রাশি তার দূর হয়ে যায়। 1, 2, আপনাদের আর প্রেত জনিতে জন্মগ্রহণ করতে হবে না, আপনাদেরকে কোনো পাপ আত্মা স্পর্শ করতে পারবে না, পাপ স্পর্শ করতে পারবে না। আর 3 নম্বর কি না, এই একাদশী যদি আপনারা করেন, তাহলে বৈকুণ্ঠ প্রাপ্তি নিতাই গৌর হরি বল বলে সবার হয়ে যাবে। মায়েরা সবাই তো জানেন, এই যে ভীম একাদশী হচ্ছে, এইদিকে দিকে ভীম একাদশী হচ্ছে বা জয়া একাদশী হচ্ছে, এই একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে। বলছে যে গরুর পুরাণ একটা ছোট্ট কথা বলছে, মন দিয়ে শুনবেন। গরুর পুরাণ বলছে, একবার ভীম একাদশী বা জয়া একাদশীর সময়ে কুন্তী দেবী, পঞ্চপাণ্ডবের মা, এই ঠান্ডার দিনে থরথর করে কাঁপছিল, ভাবছিল কি করে স্নান করব। তো কোনো রকমে পুকুর থেকে স্নান করে যখন ভোরবেলায় বাড়ি যাচ্ছে, তখন ঠান্ডায় থরথর করে কাঁপছে। মায়ের কষ্ট দেখে ভীম কি করলো, একটা লোহার ফালকে আগুনে লাল করে জলের মধ্যে ফেলে দিল। আর গোটা শীত যত ঠান্ডা ছিল, সব ঠান্ডা কিন্তু সেই সময় চলে গেল। কি বলছে? গরুর পুরাণ বলছে। এখন কুন্তী দেবী খুব আনন্দ পেলেন, শরীরে তাপ হলো, শরীরে কষ্ট দূর হলো, শীত থেকে কষ্ট পেল। কিন্তু বরুণদেব জলের মধ্যে যেহেতু ফালটা ফেলেছে, বরুণদেবের খুব কষ্ট হচ্ছে। বরুণদেব চিৎকার করে ভগবান কৃষ্ণকে বলছে, প্রভু, ও তো জলের মধ্যে ফালটা ফেলে চলে গেল, ভীম, আমার কত কষ্ট, আমার যন্ত্রণা হচ্ছে, আমি জ্বলে পুড়ে মরছি, আমার কি হবে? বলছে একমাত্র ভীম যদি একাদশী করতে পারে, তাহলে তোমার সমস্ত জ্বালা দূর হতে পারে। এই জন্য ভীম একাদশী করেছিল, আর সঙ্গে সঙ্গে বরুণ দেবের সমস্ত জ্বালা নিতাই গৌর হরি বল বলে দূর হয়ে। আমি আপনাদের বলবো, একাদশীর সময় আপনারা 12 মাসে 24টা একাদশী হয়, যদি করতে না পারেন তা বাছাইগুলো করবেন। বাছাইগুলো শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী করতে পারেন, উত্থান একাদশী করতে পারেন, হ্যাঁ, আর কি করতে পারেন, পার্শ্ব একাদশী করতে পারেন, আর ভৈম একাদশী করতে পারেন। এই 4টে একাদশী, এই যে ভৈম একাদশী আসছে, আপনারা অবশ্যই করুন। আপনাদের বারবার বলবো, যদি করতে পারেন লাভ আছে। শুধুমাত্র যে আপনার সংসারে মঙ্গল হচ্ছে তা নয়, আপনার পরিবারের মঙ্গল হচ্ছে, আপনার ছেলে মেয়ের মঙ্গল হচ্ছে। মা বাবা যদি কিছু ভালো কাজ করে, সন্তানের তার প্রতি আশীর্বাদ হয়। আপনি যদি মা বাবা হয়ে কিছু ভালো কাজ করবেন, ওই আশীর্বাদটা আপনার উপর পড়বে, আপনার সন্তান ভবিষ্যতে ভালো হবে। মায়ের রক্ত, বাবার রক্ত ছেলের শরীরে বইছে, একদিন ছেলেও দেখবেন কি করবে, মায়েরা একাদশী পালন করবে। সবাই মিলে বলুন, জয়া একাদশী কি, ভীম একাদশী কি, জয়া একাদশী কি, ভীম একাদশী কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে? অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে, মাগো অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে। মা অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে, অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে, অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে, আজি অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে। মোহনিয়া 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 বাসি দে মাহাতি, মাগো মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতি, ওই মা মোহনিয়া বাসি দে মাহাতে, সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, মাগো সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, আজি দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, ওই মা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, মাগো দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে ওই দাঁড়াইয়া, মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, ওগো সিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম মাঝে আর যে ধৈর্য ধরে না, ওগো সিদাম সুদাম প্রথম আছে, আর যে ধৈর্য ধরে না, ওগো সিদাম সুদাম প্রথম আছে, আর যে ধৈর্য ধরে না, আজি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, ওই মা দাঁড়াইয়া আছে রাজপথে। সবাই মিলে দান করছেন, এইদিকে দান করছেন, কিন্তু কান এখানে রাখতে হবে। কেন? ভগবান আমাদের কটা কান দিয়েছে জোরে বলুন? 4টা নাকি? কটা কান দিয়েছে জোরে বলুন? কটা দিয়েছে? 2টো।
আর মুখ দিয়েছে কটা? তাহলে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলবেন, কোনটা বলেছে? ভগবান তো নিজেই বুঝিয়ে দিয়েছে যে বলো কম আর শোনো বেশি। কেন? কান ভালো করে রাখো, বলবে কম। কীর্তন শোনার সময় দান করবেন, মুখ এরকম রাখবেন। কেন? আপনার কান খুলে রাখবেন। কেন? যত কান খুলবেন এইখানে যত ঢুকে যাবে কথাগুলো, আপনি জীবনে ব্যবহার করতে পারলে আপনার জীবন সুন্দর হবে। এই যে একজন মহিলা আমি দেখতে পেলাম আপনাদের কপালে তিলক সেবা করলো, জোরে বলুন হানা না, জোরে বলুন। আচ্ছা বলি, এই কপালে তিলক যে করেছে, তাকাবেন আমার দিকে, আমার তিলকের দিকে তাকান। এই তিলকের দুটো দাগ রয়েছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। ডান দিকের দাগটাকে আছে, ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটাকে মহেশ্বর ভোলানাথ, আর মাঝখানে ফাঁকা জায়গাটাকে ভগবান বিষ্ণু। তাহলে মায়েরা, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চিহ্ন আছে, তার কপাল কি কখনো খারাপ হতে পারে? এইদিকে এইদিকে এইদিকে, যার কপালে দেখুন, আপনারা ভালো করে বুঝবেন কিন্তু, তিলক নেওয়া মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আপনার কপালে আছে, শাস্ত্র বলছে। যার কপালে তিলক আছে তার আবার ভয় আছে নাকি? তার কোনো ভয় নেই। আবার দেখুন, আপনাদের তিলক তো শুধু এখান থেকে এতটা হয়েছে, এইটা হচ্ছে ঊর্ধ্বপিণ্ড তিলক, ঊর্ধ্বপুণ্ড তিলক, এই যেটা ওপর দিকে করা হয়েছে। আর শিব ভক্তদের দেখবেন, যারা শিব ভক্ত, তা দেখবেন কপালে 3টে দাগ থাকে, দেখবেন 3টে নিয়ে মাঝখানে একটা দাগ টেনে দেয়। আপনি কুম্ভ মেলাতে সাধু বাবাদের দেখবেন, শিব ভক্ত যারা, কিংবা আপনাদের কাছে শিব ভক্ত যারা যায়, দেখবেন কপালে 3টে দাগ থাকবে। আপনারা অনেকে ভাবেন এরা আবার কোন ভক্ত রে বাবা, 3টে দাগ রয়েছে, হলুদের চিহ্ন থাকে, দাগ থাকে, দেখবেন সাদা দাগ দিয়ে দেয়। এটা হচ্ছে কি শিব ভক্ত যারা। আর আপনাদের কিরকম? এই তিলক, এই তিলকটা যে দেখতে পাচ্ছেন, এটা গোবিন্দের চরণ। কোন কোন শাস্ত্রে বলছে এটা গোবিন্দের চরণ। তাহলে গোবিন্দের যদি চরণ হয়, তাহলে এই যে ফোঁটা মতো দেখতে পাচ্ছেন, ওটা কি? এইদিকে ফোঁটা মতো দেখছেন, ওটা কি? ওটা শাস্ত্র বলছে তুলসী পাতা। যদি এটাকে গোবিন্দের চরণ ধরা হয়, তবে এইটা হচ্ছে তুলসী পাতা। তাহলে যে কপালে তুলসী দেবীর কৃপা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, গোবিন্দের চরণ আছে, তার আবার চিন্তার কি আছে? একজন সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর, হাতের শাখা এবং হাতের নোয়া হলে তাকে সদবা নারী বলে, একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন। কিছু না পারলে তিলকটা অন্তত করুন। এইবার অনেকে প্রশ্ন করবেন, তিলক দেখলেই ঠাট্টা শুরু হয়ে যায়। অন্য জাতির লোকরা ধর্ম করলে তাদের পেছনে কেউ লাগালাগি করে না, আর আমাদের যদি কেউ ধর্ম করে, আপনার পাশের বাড়ি মেয়েটা বলবে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি তিলক করেছি। তার মানে কি? আপনি যাতে না করেন তার চেষ্টা করবে। এই জন্য আমি বলবো, যারা এই কথা বলে আপনাদেরকে ঠাট্টা করে, তাদেরকে জানবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। আপনি হাতি, ওরা কুকুর, ঘেউ ঘেউ করুক, আপনি কিন্তু আপনার কাজ নিতাই গৌর হরি বল বলে করবেন। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার কোনো কাজ হবে না। এই জন্য বলে রাখি, কারো কোনো কথা না শুনে আপনি তিলক করবেন। যদি মনে করেন, এইদিকে, যদি মনে করেন এইরকম তিলক কেউ করতে পারবেন না, তাহলে আপনাদের একটা বিধান দিয়ে দিই শাস্ত্রের। আপনার স্নান করবেন, স্নান করে হাতে জল নেবেন, জল নিয়ে যেমন তিলক হয়েছে আপনি এই আঙ্গুলে করে তিলক করে নেবেন, জল তিলক। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার কপালে গোবিন্দের কৃপা হয়ে গেল। আপনি তিলক করছেন, লোকে ঠাট্টা করতে পারে, আপনার যদি মনে হয়, তাহলে আপনি হাতে জল নিন, শাস্ত্রের বিধান দিয়েছে। হাতে জল নিয়ে আপনি এই আঙ্গুলে করে, এই মধ্যম আঙ্গুলে করে এরকম করে তিলক নিলেন, জল তিলক। কেউ দেখতে পেল না, কিন্তু তিলকের মতো আপনি নিয়ে নিলেন, ফোঁটা নিলেন, তিলক নিলেন, আপনিও দেখতে পেলেন না, কিন্তু বুঝতে পারলেন যে আমার একটা তিলক হয়ে গেল। এটা একটা কৃপা। আর যদি মনে করেন যে একটু দেখাবো, আমাকে দেখে যদি কোনো ভক্ত শেখে, তুলসী মন্দিরে জল দেওয়ার সময় তুলসী মন্দিরের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, ওটার আপনার বাচ্চাকে দিন, আপনি কপালে নিন, আপনার কাজ হবে। এই জন্য বলছে, মা আমাকে তিলক দিয়ে সাজিয়ে দাও। মা যশোদা গোবিন্দকে সাজাচ্ছে, আই গোপাল তোকে সাজাবো, ওগো নন্দরানী কৌতূহলী, ওগো গোপাল এলো ইয়া কোলে, উলধ্বনি উলধ্বনি উলধ্বনি, গোপাল কি সাজাই রে, ওগো নন্দরানী কত আমার
আমার গোপালে লয়ে যা করে আমার সাজাই রানী আপন গোপাল কি সাজাই রে ধনী মায়েরা ভগবানকে সাজাচ্ছে মা যশোদা সবাই মিলে নন্দ রানী ওগো সাজাই মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাধে সাজাই রানী আপন মন সাধে সাজায়ে দেই মা গোপাল কি সাজাই দেয় মা ওজে সাজায়ে দেই মা উলুধ্বনি দিন অন্যদিকে না তাকিয়ে সবাই ভক্তি ভরে মাথায় কাপড়টা নিয়ে সবাই প্রেম সে গোবিন্দকে সাজাচ্ছে আপনার হৃদয়ে গোবিন্দের বাস হবে হলে সাজায়ে দেই নন্দরানী কৌতূহলে সাজাই দেয় মা নন্দরানী কৌতূহলে সাজায়ে দেই নন্দরানী কৌতূহলে নিজের গোপালকে কোলে লয়ে 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 নন্দরানী কৌতূহলে সাজাই দেয় মা ওগো সাজাই রানী আপন ও আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সবাই মিলে জোরে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি আর একটা ভালো শিক্ষা দিয়ে যাব আচ্ছা আপনারা সবাই কীর্তন শুনছেন আমার প্রশ্নের উত্তর শুনবেন এবং প্রশ্নগুলো উত্তর দেবেন আপনারা তাকান যে যেখানে বসে আছেন আপনাদের এখানে সরস্বতী পুজো হয় জোরে বলুন হানা না আমি শুনতে চাই এবং জানাতে চাই যেগুলো জানেন না জানাতে চাই আচ্ছা মায়েরা সরস্বতী পুজো হয় জোরে বলুন আচ্ছা এই যে বাচ্চারা কীর্তন শুনছে আপনারা বাড়িতে বাচ্চাদেরকে রেখেছেন আচ্ছা মায়েরা সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না পুজোর পরে খেতে হয় জোরে বলুন আচ্ছা সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই একবারে বাবা দানের জায়গাটা নিয়ে যাবে ওরা আপনাদের কাছে কিন্তু মাথায় রাখবেন আপনারা কিন্তু ধীরে ধীরে দেবেন কিন্তু কানটা এখানে রাখবেন আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারবেন মা যদি না জানতে পারে যে কেন কুল খেতে নাই তাহলে বাচ্চা জানবে কি করে আপনি বাচ্চাকে বোঝাতে পারবেন যে কেন কুল খেতে নেই আজকে সবাই কান দিয়ে শুনে রাখুন বাড়ির বাচ্চাদের কেন কুল খেতে নাই সরস্বতী পূজার আগে সবাই শুনবেন দৈপায়ন ব্যাসদেব এক সময় কি করেছিল মায়েরা ধ্যান করেছিল কোথায় করেছিল এইদিকে এইদিকে একটা বদ্রিকা আশ্রমে ধ্যান করেছিল ব্যাসদেব ধ্যান করেছিল ধ্যান করতে করতে মা সরস্বতীর কাছে শপথ নিয়েছিল মা একটা আমি ধ্যানে বসলাম একটা কুলের বীজ আমি সামনে পুঁতে দিলাম এই কুলের বীজ থেকে যখন অঙ্কুর হবে গাছ হবে সেই গাছে যখন কুল ধরবে সেই কুল পেকে যেদিন আমার মাথায় পড়বে সেদিন বুঝবো মা সরস্বতীর আশীর্বাদ আমি পেয়ে গেছি তার আগে আমি ধ্যান ভঙ্গ করব না কি শুনলেন আপনারা ব্যাসদেব বদরিকা আশ্রমে তিনি কি করলেন ধ্যান করতে বসলেন সামনে কিসের বীজ পুঁতলেন জোরে বলুন কুল গাছের বীজ পুঁতলেন বীজটা পুঁতে মাকে আহ্বান করলেন মা এই কুল গাছের বীজ থেকে গাছ হবে সেই গাছে কুল ফল হবে সেই ফল পেকে আমার মাথায় পড়বে সেদিন আবার সাধনায় সিদ্ধি লাভ হবে তোমার আশীর্বাদ পাবো মায়েরা হলো তাই কুলটাকে পুঁতে দিল তার থেকে কি হলো মায়েরা অঙ্কুর হলো চারা গাছ হলো গাছ হলো ফুল ধরলো কুল ফল হলো সেই ফলটা পাকলো সেটা মাথায় পড়লো কোন দিন পড়লো বসন্ত পঞ্চমীর দিন কোন দিন যেদিন দেখবেন মা সরস্বতীর পুজো হয় এই বসন্ত পঞ্চমীর দিনে পাকা কুলটা ব্যাসদেবের মাথায় জোরে বলুন পড়লো
আর সেই দিন সরস্বতীর কৃপাতে তিনি ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করতে পারলেন। এর থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ না পর্যন্ত আমার সাধনায় সিদ্ধি লাভ করব ততক্ষণ পর্যন্ত মা সরস্বতীর পুজোর আগে কুল খাবো না। এটা হচ্ছে পৌরাণিক গল্প। এটাকে অনেকে যুক্তি দেখাতে পারে এটা সংস্কার নয়, এটা কুসংস্কার, পৌরাণিক গল্প। যারা মনে করে তাদেরকে এরপরে কথাটা শুনতে বলবো, এরপর আপনার মন্তব্য করবেন, এটা মন্তব্য করবেন এটা কুসংস্কার না সংস্কার। তাকাবেন, একটা বাচ্চাকে যখন আপনি বলে দেবেন বাবা সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই, ওই বাচ্চা যদি কুল গাছের নিচে খেলা করে একটা পাকা কুল পরে ও হাতে করে খেতে যাবে আর মনে পড়ে যাবে আমার মা বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই, না বাবা খাবো না, সরস্বতী পাপ দিয়ে দেবে, সরস্বতী অভিশাপ দিয়ে দেবে, আমার পড়া হবে না, আমার মা আমাকে বলেছে সরস্বতী পূজায় কুল খেতে হবে না। তার মানে কি বাচ্চাটার দুটো শিক্ষা হলো, লোভ থেকে সংযম হলো, মানে খাবার ইচ্ছা ছিল কিন্তু খেলো না, এবং এতদিন কুল খাবে না বলে তার ধৈর্যটা পর্যন্ত রয়ে গেল। দুটো উপকার পাওয়া গেল মায়েরা। কি কি? এক ধৈর্য, যে সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কুল খাবো না, বাচ্চা থেকে আপনি তাকে ধৈর্যের শিক্ষা দিলেন। আর এর থেকে শিখে নিন যে পুরুষের বা যে নারীর ধৈর্য নাই তার জীবনে কোনোদিন উন্নতি নাই। এই ধৈর্যের শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হয় কুল না খাইয়ে, যেন কুলটা এতদিন খাবো না মানে ধৈর্য ধরে থাকবে, একটা শিক্ষা। আর আমার কাছে কুল পড়ে আছে তবু খাবো না মানে কি সংযম, লোভের সংযম শিক্ষা। এ বড় হলে লোভী হবে না, এ বড় হলে সৎ হবে, এ বড় হলে ধৈর্যবান হবে। এটা কিন্তু একটা শিক্ষা দেয়। যেমন পৌরাণিক গল্পটাকে অনেকে কুসংস্কার মনে করে, কিন্তু এটা যে কুসংস্কার নয়, এটা যে সংস্কার, তার শিক্ষাটা আপনারা বুঝতে পারছেন শেষ সময়টাতে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে কালী মন্দির আছে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আছে। আচ্ছা দুর্গা মন্দির আছে? আচ্ছা আছে। আচ্ছা লক্ষ্মী মন্দির আছে? বাড়ি বাড়ি আছে। সরস্বতী মন্দির কটা আছে? জোরে বলুন। আছে। প্যান্ডেল করে হয়। তা সরস্বতীর মন্দির হয় না কেন? দেখবেন আলোচনা শুনবেন নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, তিনি সুন্দর করে বলছেন যে সরস্বতীর মন্দির কেন হয় না। সরস্বতীর আরেক নাম হচ্ছে বাক দেবী, মানে বাক, বাক শব্দ, শব্দের দেবীকে সরস্বতী। মুখ থেকে যে হয়, যেহেতু বাক বের হয়, শব্দ বের হয়, শব্দের দেবী বের হয় মা সরস্বতী। ওই জন্য মা সরস্বতীর কোনো মন্দির তৈরি হয় না। মা সরস্বতীর আসল মন্দির হচ্ছে আমাদের মুখটা। এই মুখ দিয়ে যত আপনি ভালো কথা বলবেন মা সরস্বতীর কৃপা তত পাবেন। এই মুখ দিয়ে যত সৎ কথা বলবেন, হরি কথা বলবেন, তত মা সরস্বতীর কৃপা আপনারা পাবেন। এই জন্য এটাই মন্দির। এবার দেখুন, সরস্বতীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সংস্কৃত ভাষাতেই কি বলতে হবে না। যদি সংস্কৃত ভাষা বলতে পারেন তো ভালো, যদি বলতে না পারেন তাহলে কি করবেন? আপনি বলবেন মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। আচ্ছা বলুন তো, রামকৃষ্ণদেব মা কালীকে ডেকেছিল মা খা, মা খা, ও কি বাংলাতে ডেকেছিল না সংস্কৃত ডেকেছিল? যদি বলুন, অন্তর থেকে বাংলাতে ডেকেছিল। যদি সংস্কৃত বলতে পারেন ভালো, যদি বলতে না পারেন তো আপনার নিজের মাতৃভাষাতেই ডাকবেন, হিন্দি বাংলা যাতে বলবেন, কিন্তু প্রেম সে বলবেন, ভাবের সঙ্গে বলবেন, আপনার লাভ আছে। এই জন্য বারবার শুনতে হবে যে কথাগুলো আমি বললাম, বড় দামি কথা। সরস্বতী পূজায় কেন কুল খেতে নেই, এর থেকে কি শিক্ষা পাওয়া যায় প্রতিটি। এইবার বলি, সরস্বতীর বাহন কি? জোরে বলুন। পেঁচা না হাঁস? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন ওইখানে, পেঁচা না হাঁস? জোরে বলুন। আচ্ছা রাজহাঁস না পাতি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? জোরে বলুন। রাজহাঁস। আচ্ছা দেখুন, তাহলে মা সরস্বতী হাঁসকে বাহন করলো কেন? খুব শিক্ষার বিষয় আছে। মা সরস্বতী হাঁসকে কেন বাহন করলো মা, অন্য পাখি কেন করলো না? শিক্ষা আছে। কি শিক্ষা আছে? হাঁস দেখবেন দু জায়গাতে থাকে, জলেও থাকে আবার পাহাড়েও থাকে। এই জন্য হাঁসকে কি বলা হয়? উভয়চর প্রাণী। আবার হাঁস দেখবেন উড়তেও পারে, আকাশে উড়ে না যাক, আপনি এখান থেকে হাঁসকে এরকম করে ছুড়ে দিন, দেখবেন ও পা ভাঙবে না, কিচ্ছু হবে না। কেন? ও ডানা দিয়ে উড়ে দেখবেন কোনো রকমে বেঁচে যাবে, কেন ওইটুকু উড়তে পারবে। তাহলে অনেক রকম আছে ব্যাপার। এখন লক্ষ্য রাখতে হবে এখানে হাঁসটা কারা? মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। হাঁস যেমন মা সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, আমরাও সেরকম জ্ঞান বহন করে নিয়ে যাচ্ছি। এই জন্যে আমরা হলাম হাঁস, আর জ্ঞান হলো আমাদের সরস্বতী। হাঁস যেমন সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, সেরকম আমরা হংসরূপী মানুষরা কি করছি? জ্ঞানরূপী মা সরস্বতীকে ভেতরে বহন করে করে নিয়ে যাচ্ছি। সেই প্রাচীনকালে আগুন জ্বালানো শিখেছে কোথায়? বনের মধ্যে। সেই আগুন এখন আমরা শিখেছি এখানে জ্বালাতে। তার মানে কি আমরা শিখে আসছি, আমরা শিক্ষা গ্রহণ করছি। এবার লক্ষ্য করুন, হাঁস যে হাঁস রাখাটা যুক্তি আছে। কি যুক্তি আছে? আরেকটা যুক্তি কি? হাঁস যেমন পাহাড়েও থাকতে পারে, জলেও থাকতে পারে, আবার উড়তেও পারে।
ঠিক সেরকম যারা জ্ঞানী ব্যক্তি, যাদের জ্ঞান আছে, তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। সুসময়কেও মানায়, অসময়কেও মানায়, অধৈর্য হয় না, বিপদে অধৈর্য হয় না, সমস্ত সময়কে মানিয়ে নিতে পারে, সব জায়গায় মানিয়ে নিতে পারে। জ্ঞানী যারা হয় তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। আর যারা অজ্ঞানী হয় তারা অধৈর্য হয়ে যায়। জ্ঞানী ছিল কে? যুধিষ্ঠির মহারাজ। অজ্ঞানী ছিল কে? দুর্যোধন। তাই তো সব কিছু হারালো, কিন্তু পেলে কে? যুধিষ্ঠির মহারাজ পেল। এজন্য জ্ঞান। আর দেখবেন হাঁস দেখবেন সাদা রঙের হয়। জোরে বলুন হ্যাঁ না? তো হাঁস যে সাদা রঙের হয়, মায়ের সামনে যে হাঁস আছে সাদা রঙের, এর থেকে কি শিক্ষা দিল? সাদা হলো, এই যে সাদা হলো শান্তির প্রতীক, সাদা হলো পবিত্রতার প্রতীক। হাঁস শিক্ষা দিল আমাকে দেখে শেখো, পবিত্র মন করো আর নিজেকে শান্তিতে থাকো। হাঁস কত সুন্দর শিক্ষা দিল। আর একটা শিক্ষা আছে, দেখবেন পণ্ডিতরা বলে যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে রাজহাঁস দেখবেন জলটাকে ফেলে দেয়, দুধটাকে খেয়ে নেয়। এটা কতটা সত্য আমরা কেউ পরীক্ষা করে দেখি নাই। দেখেছেন কেউ? পরীক্ষা করে দেখে নাই। কিন্তু আমি ওই দিকটা বিচার করব না, গৌণ দিকটা বিচার করবো, মুখ্য দিকটা বিচার করব, আসল তত্ত্বটা বিচার করব। জল আর দুধ যদি একসঙ্গে থেকেই থাকে, আর যদি রাজহাঁসটা খেয়েই থাকে দুধটা, এর থেকে শিক্ষা কি? জীবনে ভালো জিনিসটাকে গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। জীবনে সত্যকে গ্রহণ করো আর অসত্যকে দূর করে দাও। এই যে শিক্ষা মা সরস্বতী দিচ্ছে, যদি আপনারা নিতে পারেন, প্রত্যেকটি দেবদেবী আমাদের শিক্ষা দিয়ে দিয়ে যায়। আমরা শুধু দেখে আসি, প্রণাম করে আসি, একবারও ভাবনা চিন্তা করি না যে আমাদের দেবদেবী কি শিক্ষা দিয়েছে। এই জন্য কীর্তন শুনতে আসা। আজকে সরস্বতী ঠাকুর সম্পর্কে এত সুন্দর জানলেন আপনারা। ইউটিউবের মাধ্যমে আপনারা MK স্টুডিও, যে ইউটিউব হচ্ছে, আপনারা মোবাইলে সার্চ করবেন MK স্টুডিও, দেখবেন এই কথাগুলো সব পেয়ে যাবেন, সুন্দর বক্তৃতা পেয়ে যাবেন, সুন্দর আলোচনা পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে, মা আমাকে সাজিয়ে দিলে। এবার মা কি করছে? ছেলেকে বিদায় দিতে পারছে না, বারবার কোলের কাছে টানছে। আর ছেলে কি করছে? সুদামের কাছে চলে যাচ্ছে। মা তখন টানছে, আঁচল ধরিয়া হাতে ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 ঝাড়খণ্ডে করেন কে যেন, আমাদের মায়েরা কিন্তু করতো, আমরা দেখে এসেছি। কি বলুন তো? বাচ্চা বাইরে গেলেই তার কনিষ্ঠ আঙুলে আপনার বাচ্চা যখন বাইরে যাবে, আপনি কি করবেন? বাম কনিষ্ঠ আঙুলে মা যদি দাঁতে ঠেকিয়ে দেয়, ছেলের কোনো বিপদ হয় না। এটা মা যশোদা করতো। আর কি বলুন তো? আর কি? আর তাকে হরিচন্দনে মৃত্তিকা দিত। হরিচন্দন কোনটা? যাদের ছোট বাচ্চা আছে তারা কি করবেন? তুলসী তলা, কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। তাই মা কি করছে? আঁচল ধরিয়া হাতে ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা গো। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খায়। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। এখানে দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা? হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে বল। কেমন করে রইব আমি কেমন করে রইব, কেমন করে রইব, আমি কেমন করে রইব বল। তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব, গোপালী তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব, তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব। ও যাজে তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব। সবাই মিলে হাত তুলে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ আজকে গোষ্ঠে যাচ্ছে কালীয় নাগকে দমন করবার জন্য। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে, সবাই হাত তুলে একসঙ্গে হরিনাম করতে করতে আমাদের কালীয় নাগ যে দমন হয় তার জন্য। পথ চলিতে
আর বলিতে তালি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে উলধ্বনি পথ চলিতে আদি বলিতে একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তালি 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 পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে একবার গো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে। তবে আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম, আপনারা জানেন কিনা জানেন না, আমাকে কিন্তু খবরটা দিয়েছে, বলবো না বাদ দিয়ে দেবো। আমি এই গ্রামে ঢুকলাম আর আমাকে এখানে খবর দেওয়া হয়েছে যে আপনি সব জায়গায় যা পাবেন পাবেন, এই গ্রামে কোনো মাতাল পাবেন না। না কাকা চালিয়ে যাও। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। এইদিকে পার্টি যে আছে তার প্রমাণ তো এই স্টেজেই দিচ্ছিল। হাঁ করে তাকিয়ে আছে, ও বুঝতেই পারছে না আমি ঘরে আছি না অন্য জায়গায় আছি। আপনাদের যে অসুবিধা হচ্ছে, উনি দিব্যি দাঁড়িয়ে আছেন, অনেকে আবার ছবি তুলছে না তুলছে, ও ভাবছে বা ঘরের লোকের ছবি তুলছে। এই দিকে তাকাবেন। আপনাদের এনটিপিসি থেকে যখন এখানে ঢুকলাম তখন আমি দেখতে পেলাম আপনাদের গ্রাম ঢুকছে, আর তখন একজন আমাকে বলছে আপনি প্রদীপ বাবু না? তখনই বুঝে নিয়েছি পার্টি এখানে আছে। আর যিনি আমার সঙ্গে পরিচয় করেছেন তিনি তো ওখানে দাঁড়িয়ে আছেন, ওই জন্য আমাকে ইশারা করেছেন, ওই জন্য আমি বলছি। উনি আমাকে যেই না রাস্তায় দেখলেন এখানে ঢোকার আগে, উনি বলে আপনি আপনার তো দুপুরবেলা, এখন তো আমার 3টে বাজছে, আপনি এখনো খান? সকাল থেকে সন্ধে পর্যন্ত খাই। যাক ভালো। আচ্ছা হ্যাঁ, তো একটু মন দিয়ে শুনবেন। এতবার প্রণাম করতে গেলে কীর্তনে ডিস্টার্ব হয়। আপনার পয়সা দেবেন আর বাবা যদি প্রণাম করতে যাই কীর্তনে ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ। দূর থেকে নমস্কার করুন, সবাই লক্ষ্য করুন। আমি কিন্তু আপনাদের এনটিপিসি থেকে বেরিয়ে এখানে ঢুকেছি, আর একজন আমাকে একবারে এমনভাবে জাপটে ধরেছে, গাড়ি থেকে কাঁচটা খোলা ছিল, আপনি তো প্রদীপ বাবু। আমার স্ত্রী তো আপনার গান সব সময় শোনে। বললাম স্ত্রীর কাছে দেখা করতে যান? বলে যাই। আজকে একবার যান, দেখুন কি হয়। এই দিকে তাকাবেন, সবাই মন দিয়ে শুনবেন। ওকে এইদিকে ও আমাকে বলছে প্রদীপ বাবু আপনাকে কিন্তু একটা কবিতা বলতেই হবে। বললাম আমি কবিতা জানি না। বলছে না, কবিতা না বললে আমি গাড়ি ছাড়বো না। এখন যেই না কবিতা আমি বলতে পারি না, তখন ও বলছে আমি 2 লাইন বলি। বলে তাড়াতাড়ি বলো, আমার খিদে পেয়েছে, সময় হয়ে গেছে। ও তখন বলছে বলবো? বলে বলো। উনি কিন্তু এসছেন, ওই জন্য আমাকে ইশারা করেছেন বলে বললাম আর কি। উনি বলছেন প্রদীপ বাবু, আপেলে পোকা, দুধে জল, আর বিড়িতে শক্তি, আর মদে বল। কি আচ্ছা পার্টি আছে আর কি। হ্যাঁ, বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলে আপনাকে 1 লাইন বলতে হবে, নইলে আমি কিন্তু যাবোই না। আমার 1 লাইন আমি বলি, এবার আমি বিদায় নিই। তুমি কি খাও? ও তখন খুব আনন্দ করে বলছে জেডি খাই। আমি বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর কীর্তন শুনবে না, পালিয়ে যাবে। কারণ এটা আমি তখন বলিনি, এখন বললাম আর কি। তো যাই হোক, জোরে বল রাধে রাধে। সবাই রাধে রাধে, হাত তুলে একসঙ্গে। পথ চলিতে আরে বলি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তালি দিয়ে। পথ চলিতে আদি বলিতে একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি বল। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আরে বলিতে, শানে মুখে আধারে রাতি, তুমি যে গোপথ যাত্রী। ও শানে মুখে আধারে রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। শানে
মুখে সানে মুখে সানে মুখে, হ্যাঁ হ্যাঁ সানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। আজি সনে মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। একবার গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি বল। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। আমি আগামীতে আপনাদের এখানে যদি কোনোদিন আসি, এই যে আমি আগামীতে আপনাদের এখানে যদি কোনোদিন আসি, তালিটা কিন্তু আপনাদের আরো জোরে দেখতে চাই। একবার সবাই মিলে তালি দিন তো জোরে। হ্যাঁ, তবে এই তালিটা বাড়বে আস্তে, এই তালিটা আরো বেশি করে বাড়বে, আরো কয়েকটা কাজ করলে আপনাদের বাড়বে। আচ্ছা বলুন তো মায়েরা, হাতির ক্ষমতা বেশি না কুকুরের ক্ষমতা বেশি? জোরে বলুন, জোরে বলুন। কুকুর তো মাংস খায়, আর হাতি কি খায়? জোরে বলুন। গাছপালা খায়। জোরে বলুন হ্যাঁ না না। হাতি কি খায়? গাছপালা খায়। তাহলে হাতি গাছপালা খেয়ে তার ক্ষমতা কত? আচ্ছা বলুন তো, মাঠে যে চাষ করে যে গরু দিয়ে, ওই গরুর ক্ষমতা কত বেশি? যে কিন্তু লাঙ্গল টানে কিন্তু ক্লান্ত হয়ে যায় না। ওই গরুকে দিয়ে মানুষ মাল টানায়, তবু ক্লান্ত হয় না। ওই গরু কি খায়? ও ঘাস খায়। যারা নিরামিষ ভোজী, আমিষ ভোজির চাইতে তাদের শরীর অনেক ভালো হয়। বড় বড় ডাক্তারবাবুদের জিজ্ঞেস করবেন, ওনারা বলতে চাইছেন যখনই আপনার বয়স 50 ঢুকে গেল, আরও আগে বলছে 45, তখন থেকে আপনি যদি নিরামিষ হয়ে যান, তাহলে আপনি অনেক দিন পর্যন্ত লংজিভিটি করবেন। এইদিকে সাধুগুরু বৈষ্ণব 80 বছর 90 বছর বয়স, দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর যারা মাছ মাংস ডিম খেয়ে খেয়ে বেড়াচ্ছে, তারা 50 বছরেই দেখবেন কেউ হাই প্রেশার, নালে হাই সুগার, নালে কিছু একটা হয়ে বসে আছে। এই দিকে তাকাবেন। আমি আপনাদের বলবো, যেমন একাদশী করবেন, সেরকম আমাদের মাসে দুটো জিনিস হয়, একটা অমাবস্যা, একটা পূর্ণিমা। তাকাবেন, অমাবস্যা যদি কেউ পালন করেন তাতে কি লাভ হবে, আর পূর্ণিমা যদি পালন করেন তাতে কি, বলবো না ছেড়ে দেবো, বলবো না ছেড়ে দেবো, জোরে বলুন। কে কে শুনতে চান হাত তুলুন। এতজন শুনতে চান? বেশ, আপনারা শুনতে চান। একাদশী তো পালন করবেন, অমাবস্যা পালন করলে কি হয়? অমাবস্যার দিনে মায়েরা বাড়িতে কটা কাজ করলে বাড়ির অশান্তি, অশুভ শক্তি সব দূর হয়। অনেক সময় দেখবেন বাড়িতে হওয়া কাজ আপনার হচ্ছে না, দেখে নেবেন আপনারা, কাজটা হতে হতে আপনার হচ্ছে না। কিংবা এত টাকা রোজগার করছেন কিন্তু আপনার থাকছে না, কোন দিকে উড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কিংবা একটা মানসিক অশান্তি আসছে। একবারে জ্যোতিষশাস্ত্র বলল, এক কাজ করো, বাড়িতে অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির দরজার দুপাশে দুটো প্রদীপের আলো জ্বালিয়ে দাও। কেন? অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, অশুভ শক্তি আগমন করতে পারবে না। এই জন্য বারবার এটা মনে রাখবেন অমাবস্যার দিনে। আর অমাবস্যা যেদিন বাড়িতে হবে, সেদিন আমি চেষ্টা করব আপনাদের বলবার যে আপনারা অন্তত সেই দিন অন্ন খাবেন না। কি খাবেন? আটা খাবেন, নিরামিষ খাবেন। কিন্তু কেউ যদি কিছু হয়নি, আপনারা বসুন, যারা উঠছেন বসছেন তারা বসুন, উঠছেন বসছেন, ডিস্টার্ব দেবেন না কারো। কিছু একটা হয়েছে ওখানে, আচ্ছা ঠিক আছে, খোঁজার দরকার নেই, সব গোবিন্দ কৃপা করবে, চুপচাপ বসুন। হরে কৃষ্ণ। কারো যেন অসুবিধা না হয়, সবাই মিলে একটু জোরে উলুধ্বনি দিন, সবাই মিলে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। কি বললাম মায়েরা? অমাবস্যার দিনে বাড়ির দুদিকে কটা প্রদীপ দেবেন? দুটি প্রদীপ দেবেন। তিল বা তেলের প্রদীপ দেবেন। সবচাইতে ভালো হয় অমাবস্যার দিন রাত্রিতে অন্তত দুটো ঘিয়ের প্রদীপ দুদিকে দেবেন। ঘি হচ্ছে অশুভ শক্তিকে দূর করে দেয়। এবং এটা শুধু নয়, আরো বড় বড় স্বাস্থ্যকররা বলেছে
যে মঙ্গলবার আর শনিবার যদি বাড়িতে মন্দিরে কেউ ঘি পোড়াতে পারে, ঘিয়ের প্রদীপ দিতে পারে, সারা রাত্রি দিতে পারলে ভালো, 1-2 ঘন্টা দিলেও কিন্তু বিরাট উপকার আছে। আপনি দিয়ে দেখুন, প্র্যাকটিক্যাল দেখুন, তারপর কে কোথায় কি বলছে আপনার দেখে লাভ নয়। আপনি 1 মাস 2 মাস 6 মাস ব্যবহার করে দেখুন, তারপর দেখুন আপনার লাভ হচ্ছে কিনা। আমাবস্যার দিনে আপনারা যদি কেউ আটা খেতে না পারেন, অন্তত বাড়িতে নিরামিষ খাবেন। সেদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বাড়িতে যেন না ঢোকে। যারা খান তাদের জন্য বললাম। পূর্ণিমার দিন পূর্ণিমা পালন করবেন কেন? পূর্ণিমা পালন করবেন এই জন্যে, শিব পুরাণ বলছে বাড়িতে যদি অশান্তি লেগেই আছে, মানসিক শান্তি নেই, খালি দেখবেন একের সঙ্গে একের মিল নেই, সংসারে খারাপ অবস্থা বইছে, শিব পুরাণ বলছে সে বুঝতে হবে তার চন্দ্র গ্রহের দোষ আছে। এই জন্য চন্দ্র গ্রহের দোষটাকে কাটানোর জন্যে আপনাকে পূর্ণিমা পালন করতে হবে। এই পূর্ণিমার দিনে আগের দিন থেকে আপনার বাড়িটাকে পরিষ্কার করতে হবে, একটা যেন নোংরা জিনিস না থাকে। এই পূর্ণিমার দিনে আপনারা চেষ্টা করবেন, অলক্ষ্মী দূরে যাবে, লক্ষ্মীর আগমন হবে। এই জন্য এই পূর্ণিমার দিনে লবণ কিংবা কর্পূর দিয়ে জল নিয়ে গোটা বাড়িটার একবারে ভেতর থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে দেবেন। কোন দিন না? আপনি পূর্ণিমা দিনে। শুধু তাই নয়, পূর্ণিমা এবং অমাবস্যার দিনে কেউ যদি নিরামিষ আহার করতে পারে, শুধু তাই নয়, যদি কেউ আটা খেতে পারে, সাদা আটা যদি কেউ খেতে পারে, সবজি খেতে পারে নিরামিষ, একবেলা খেলে তো খুব ভালো হয়। 2 বেলা যদি খান, তা আমি আপনাদের বলে রাখি, যাদের ফাইলেরিয়া রোগ হয়, দেখে নেবেন এগুলো কিন্তু প্রাচীন মানুষের কথা। যারা ভাবছেন এগুলো সংস্কার নয়, কুসংস্কার অনেকে ভাবেন, তাদের মা কাকিমাকে জিজ্ঞেস করে নেবেন। যাদের ফাইলেরিয়া হয়, যারা অনেক কিছু ব্যথার কষ্ট পায়, তারা যদি অমাবস্যা পূর্ণিমা পালন করেন, তাহলে পরিষ্কার জেনে নেবেন তাদের অনেক কষ্ট থেকে দূর হবে। দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর প্রায় হয়, ওরা যদি 6 মাস থেকে 1 বছর অমাবস্যা বা পূর্ণিমাতে আটা খেতে পারে একবেলা, আর একবেলা উপোস থাকতে পারে, তাহলে দেখবেন তার অনেক লাভ আছে। এটা প্রাচীন মানুষের কথা, একবার হবেই। আপনি দেখে নেবেন প্র্যাকটিক্যাল, কারো কথা শোনার দরকার নেই। আপনি 1 বছর পরীক্ষা করে দেখুন, তারপর দেখুন আপনার কি হয়। এই জন্য অমাবস্যা পূর্ণিমা পালন করা প্রতিটি মানুষের কর্তব্য আছে। নেতাই গৌর হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে সুবলকে নিয়ে চললো কোথায়? কালিদহ হদে কালিনাগকে দমন করতে। সুবল জিজ্ঞেস করছে, কানাই আজকে দাদা বলে জন্মদিন, তুই কোথায় যাবি? শোনি রে সুবল, আমার মনেরও কথা, কালিদহ রয়েছে যথা। আজ শোনে রে সুবল, মনেরও কথা, কালিদহে রয়েছে যথা। রে সুবল, মনেরও কথা, কালিদহ রয়েছে যথা। শোনি রে সুবল, মনেরও কথা, কালিদহ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, এই পথে চল রে, এই পথে চালা, সুবল এই পথে চালা রে, এই পথে চালা। আজ এই পথে চল রে। ওই পথে যাবি না কেন জানিস? মা যশোদা মানা করেছে, এই পথে চালা রে, এই পথে চল রে, এই পথে চালা। সুবল এই পথে চালা রে, কোথানে গুলি লইয়ে এই পথে চালা। ওরে গোধনে গুলিল যে এই পথে চল রে, কোথানে গুলি লইয়ে এই পথে চালা রে। গোধনে গুলি লইয়ে এই পথে চালা রে। এই সুবল, ওই পথে যাব না, না না ওই পথে যাব না, ওই পথে যাব না, না ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানে ওই পথে যাব না। কৃষ্ণ সুবলকে চালাকি করে জিজ্ঞেস করছে, মা কেন মানা করেছে? ওদিকে কালিয়ানাগ সাপ আছে, গেলে তার বিষের জ্বালায় মরে যাব। কৃষ্ণ চালাকি করে বলছে, সুবল তোকে যেতে হবে না, আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখায়ে দিবি রে, দেখায়ে দিবি রে, আমায় দেখায়ে দিবি রে। কি দেখাবো?
বলে কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি ওরে কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি ও যা কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে কালী নাগ দেখতে কেমন নাক দেখিতে সাজ জাগে ওরে কালী নাগি দেখতে কেমন নাক দেখিতে সাজ জাগে আজ কালী নাগি দেখতে আজ কেমন নাক দেখিতে সাজ ওরে কালী নাগি দেখতে ও যা কেমন নাক দেখিতে সাজ ওরে কালী নাগি দেখতে আজ কেমন নাক দেখিতে আমায় দেখাইয়ে দিবি রে সুবল বলছে না না আমি মাকে কথা দিয়েছি আমি তোকে যেতে দেবো না কৃষ্ণ বলছে শোন আমি আগে দেখে আসি আমি দেখে এসে কি করব সুবল তোদেরকেও বলিব তোদেরকেও বলিব তোদেরকেও বলিব ওই আমি তোদেরকেও বলিব ওই যে কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব আজ কালী নাগি দেখতে ওই যে কেমন নাক দেখিতে সাজ জাগে ওরে কালী নাগি দেখতে আজ কেমন নাক দেখিতে সাজ ওরে তোদেরকেও বলিব নাক দেখিতে সাজ ওরে কালী নাগি দেখতে কেমন নাক দেখিতে সাজ ওরে কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ চলল কালিয়নাগকে দমন করবার জন্য সবাই মিলে মাথায় কাপড়টা নিন সবাই মিলে মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন সবাই মিলে প্রেম সে বসুন একবার বাবু হয়ে বসুন সবাই নিজের কালিয়নাগকে দমন করার জন্য বাবু হয়ে সবাই মিলে যে যেখানে বসে আছেন একবার ভক্তি করে বসুন বাবু হয়ে মাথায় কাপড় নিয়ে দাদা ভাইদের টুপি থাকলে খুব ভালো রুমাল থাকলে মাথায় নিন মাফলার থাকলে মাথায় নিন কৃষ্ণ যখন কালিয়নাগকে দমন করে দেখবেন বড় বড় দেখবেন আপনারা তো ঝাড়খণ্ডের মানুষ টিভিতে দেখবেন টেলিভিশনে দেখবেন আপনারা আস্থা চ্যানেল সংস্কার চ্যানেলে বড় বড় ভাগবত পাঠকরা ভাগবত পাঠ করে জোরে বলুন মুরারি বাপু করে না দেখবেন চিন্ময় বাপু করে তারপরে অনিরুদ্ধ আচার্য মহাশয় করে দেবকীনন্দন ঠাকুর করে আপনারা দেখেন সবাই দেখবেন যখন ভগবান কাউকে কৃপা করে তখন মাথায় কাপড়টা সবাইকে একটু নিতে হয় তবে আপনাদের ঝাড়খণ্ডে একটা ভালো দেখলাম এখানে মাথার কাপড় নেওয়ার আপনাদের অভ্যাস আছে দাদারা বলছে ঠান্ডা পড়েছে বলেই নইলে দেখতেন কেমন নেই এইদিকে মাথার কাপড়টার নাম কি বলুন তো এই যে মাথার কাপড়টা মায়েরা নিয়েছে এটার নাম কি লজ্জা যে মায়ের মাথার কাপড় নাই তার লজ্জা নাই যে মায়ের মাথার কাপড় নাই তাকে নির্লজ্জ বলা যায় এই মাথার কাপড়টা আমার মায়ের মা ছিল এতটা আমার মা আছেন তিনিও চলে গেলেন তার ছিল এতটা আমার কাকিমা আছেন খোঁপা পর্যন্ত এলো মানে বাম্পার পর্যন্ত এসছে হরিবল হয়েছে এখন আবার দেখলেন এখন ভাসুরকে ভাসুর বলে না কি বলে বলুন তো এখন কি বলে বর্দা যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা আর পর্দা টর্দা নাই আপনার পর্দা রাখবেন আপনাদের লজ্জা নিবারণ হবে কেন বলুন তো আপনার ছেলে যদি রাস্তায় গালাগাল দেয় আপনার মাথায় কাপড় না থাকে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি সবার কাছে নিবেদন রইল মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলো কদম্ব বৃক্ষের উপরে চাপলো সবাই মিলে উদ্ধরি করুন সবাই মিলে নিরাই করুন বাহ বাহ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ ফিরি যদু নন্দন দুষ্ট সর্ব বিলাসন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন ওটা যে হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন চড়িলেন 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 কদম্বের পরি আজি চড়িলেন কদম্বের ডালে চড়িলেন কদম্বের ডালি ওটা যে চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি আজি কদম্বের উপরে চড়ি ঘন মারো সাথে মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি আজ মারি কদম্বে উপরে চড়ি ঘন মারে ছাট মারি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলি কান্না ঝাঁপে দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলি দেখো ঝাঁপি দিলেন কালে দেখো জলে কারো দর্প রাখে না সে যে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না ওটা যে কারো দর্প রাখে না রে হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আমার দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে যে দর্প হারি প্রাণ ওটা গোবিন্দ যে কারো দর্প রাখে না সে রে যে দর্প হারি প্রাণ ওটা গোবিন্দ যে কারো দর্প রাখে না সে রে যে কারো দর্প রাখে না রে ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে ওই দেখো ঝাঁপি দিলেন কালে দেখো জলে মাকে ভুলিস না তুই তোর মাকে ভুলবি না সবাই লক্ষ্য করুন চাণক্য পণ্ডিত বলল দাঁত দুটো থাকলে রাজা হব আর রাজা হয়ে গেলে আমি তোমায় ভুলে যাব চাণক্য মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে মা জিজ্ঞেস করছে খোকা
তুই বড় দাঁতগুলো ভেঙে দিলি কেন? বলছে মা, দাঁত বড় থাকলে রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, তোমায় আর জীবনে ভুলেও যাব। ওই জন্য মায়ের মতো আপনার কেউ হয় না। তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে যাবো, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন। হরি বল। মা তুমি যে মা সবে থেকে যাবো, মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে মা আমাকে জন্ম দিলেন কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়। উলুধ্বনি। ও যদি আমাকে জন্ম দিলি কত না ব্যথা, 10 মাসে 10 দিন গর্ভেতে লোকা, তোমারই কোলে শুয়ে কত না আদর, মা তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর, ওই মা তোমারই কোলে শুই কত না আদর খেয়ে, করিলে মাগো আমারে যতন মা, তুমি যে মা সবে থেকে যাবো, মা তুমি যে মা সবে থেকে যাবো, তুমি যে মা সবে থেকে যাবো, তুমি যে মা সবে থেকে, তুমি যে মা সবে থেকে জননী, তুমি যে মা সবে থেকে আমার মা, তুমি যে মা সবে থেকে জননী, তুমি যে মা সবে থেকে আমার মা। রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। মায়েরা, কৃষ্ণের মায়ের নাম ছিল যশোমতী। যখনই কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। আর মা চিন্তা করছে, হ্যাঁ রে, আজকে দাদা বলার জন্মদিন আমার কানাইকে পাঠালাম, যশোমতী সখীদেরকে বলছে আমার ছেলেকে আজকে বনে পাঠানো আমার ঠিক হয় নাই। তখন যশোমতী যত গোপ গোপী, কে বত করে যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ আজ গোপী, তখন যশোমতী যত গপ কপি, বিচার করে যে মনে মনে কখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলেন মনে, বলরাম বিনে সখাগণ ও যা যে বল রামে বিনে সখাগণ যে বলরাম বিনে সখাগণ অজ বল রাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে, আজ বল রামে বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। অন্যদিন আমার গোপাল ননি নিতে আসে আমার শ্রীরাম, কিন্তু আজ গেল না। এই যে বলছে যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহি দারুণ স্বপ্ন, ভোরবেলায় স্বপ্ন নাকি সত্যি হয়, বলে না কথা কথায়। ভোরবেলায় স্বপ্ন দেখলে বলে না, মা ভোরবেলায় স্বপ্ন দেখলাম গো, সত্যি স্বপ্ন হতে পারে। যশোমতী ভোরবেলায় স্বপ্ন দেখলো আমার গোপালকে সাপে ধরেছে। যশোমতী বলছে, জানো আমি কি স্বপ্ন দেখলাম? যশোমতী কহে দারুণ স্বপ্ন, আজ যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে, যশোমতী কহি দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গি ও বেরোলো, যা যে আমার গোপালে ভোজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি
বেরো আজ আমার গোপালের ভুজঙ্গ বেরোলো জারিল বিষম বিষ আজ আমার গোপালে ভুজঙ্গ বেরোলো জানি অবিষম বিষে স্বপন দেখে চমকে উঠে ওই আমি স্বপন দেখে চমকে উঠলাম স্বপন দেখে চমকে উঠলাম আমি স্বপন দেখে চমকে উঠলাম ঘুমের ঘরে হাদিবুল আলম স্বপনে দেখে চমকে ওই আমি ঘুমের ঘুরে হাতি বুলালাম স্বপন দেখে চমকে উঠলাম ঘুমের ঘুরে হাতি তখনই আমি বুলালাম স্বপন দেখি চমকে ওই আমি উঠলাম ঘুমের ঘুরে হাতি তখনই বুলালাম স্বপ্ন দেখি চমকে ওই আমি উঠলাম স্বপন দেখে চমকে উঠলাম জানি অবিষম বিষে অন্যদিন শ্রীরাম যখন বনে যায় কৃষ্ণের সঙ্গে শ্রীরাম তখন মায়ের কাছে মাঝে মাঝে ননি দিয়ে আসে আজকে মা চিন্তা করছে ছেলের কি বিপদ হলো কেন শ্রীরাম তো এলো না ননি নিতে কেন শ্রীরাম এলো না ননে নীতি কেন সীতাম এলো না ননি নিতে কেন শ্রীরাম এলো আজ না ননি নিতে কেন সীতাম এলো না সময় হইল কত ননে নীতি কেন সীতাম এলো না সময় হইল কত প্রকাশিয়া বলল ইহা নয় ওই যে ভালো প্রকাশিয়া বলো ইহা নয় ভালো প্রকাশিয়া বলল ইহা নয় ভালো প্রকাশিয়া বলো ইহা নয় ভালো মনে উঠে কত শত প্রকাশিয়া প্রকাশিয়া বলো বলো ইহা নয় বলো বনে কত ওঠে সাপ আমি স্বপনে দেখে চমকে উঠলাম আজ স্বপনে দেখে চমকে উঠল স্বপনে দেখে চমকে ওই আমি স্বপনে দেখি চমকি আমি উঠলাম ঘুমের ঘরে হাতি বুলালাম স্বপনে দেখে চমকে তখনই আমি ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপনে দেখে চমকে উঠল ঘুমের ঘুরে হাতি আজ বোলালাম স্বপনে দেখে চমকে উঠল ঘুমের ঘুরে হাতি আমি বোলালাম স্বপনে দেখে চমকে ওই উঠল আমি স্বপনে দেখে চমকে উঠলাম জানে অবিষম বিষে সবাই মিলে হাত আসুন ভগবান শ্রীকৃষ্ণ কালুনাগকে দমন করবে সবাই মিলে একবার মাথায় কাপড়টা নিন ভগবান শ্রীকৃষ্ণ যেই না জলে ঝাঁপ দিয়েছে অমনি মনে হচ্ছে যেন নীল পদ্ম কালিয়নাগ বলছে যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে ও যেন নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই দেখে কালী দহির জলে মাঝে নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাস ওই দেখো কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ভাসছে এখন কালিয়ানাগ মনে মনে ভাবছে আমার এখানে পদ্ম কোথা থেকে এলো আমার তো দংশন করা স্বভাব আজকে দংশন করব না একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো ওই একে পুচ্ছতে জড়াবো দংশনই করব না গো পুচ্ছতে জড়াবো আমি দংশনই করব না গো পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো ওই আমি দংশন করব না গো পুচ্ছতে জড়াবো নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায় জোরে বলুন না। যার যেমন স্বভাব সে কিন্তু ওটা করতে ছাড়বেই না কালিয়নাগ মনে মনে ভাবলো প্রেম দেওয়া তো আমার কাজ নয় ভালোবাসা তো স্বভাব নয় আমার তো দংশন করা স্বভাব তাই বললো আমি দংশনই করবো রে আমি দংশনই করব রে দংশনই করবো রে ওই আমি দংশন করব রে সাথে জড়াবো না দংশনই করবো রে আমি পুচ্ছতে জড়াবো না দংশনই করব রে সাথে জড়াবো না দংশনই করবো রে ওই আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন হানিছে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন সবাই একটু উলুধ্বনি দেবেন ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদ অনুযায়ী কালীনাগের মাথায় চাপছে ওগো ফনাতে ফনাতে গমন করি আজ ফনাতে ফনাতে দমন করে ফনাতে ফনাতে গমন পুরোধরি ওই ফনাতে ফনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ালো হরি ওগো নট বড় বেশে দাঁড়ালো হরি নট বড় বেশে
এসে দাঁড়ালো ও যাজ নটবর এসে দাঁড়ালো হরি। কালিয় নাগের মাথায় কৃষ্ণ চেপে আছে, কি সুন্দর লাগছে, কত শোভা হয়েছে। ওই দেখ কত সভা হয়েছে, শোভা ও হয়েছে, দেখো কত সভা হয়েছে। কালী নাগের মাথার উপর কত শোভা হয়েছে, ওই যে কালী নাগি মাথার উপরে কত সভা হয়েছে, নাগের মাথার উপর কত শোভা ও হয়েছে। যে কালী নাগের মাথার উপর আর আনন্দ ধরে ওই যে কালী নাগি মাথার উপর, আর আনন্দ ধরে আজ কালী নাগি মাথার উপর, আর আনন্দ ধরে আজ কালী নাগি মাথার উপর, আর আনন্দ ধরে আজ কালী নাগি মাথার উপর কত সভা হয়েছে। এই দেখে কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, ও যে কালী রফনায় নটর রঙ্গ। হেরি তনু জানু জীবন সঙ্গ, ও গো খেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। হেরি তনু যেন জীবন মায়েরা, সঙ্গ। কৃষ্ণের চরণ পেয়ে কালীনাগ কি করছে মায়েরা? বিশুদ্ধার করিছে, আজ বিসর্জন করিছি, বিশুদ্ধার ও করিছে। দেখো বিশুদ্ধর করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, আজ গোবিন্দের চরণ তলে বিসর্জন করিছি, গোবিন্দের চরণ তলে হরি হরি হরি। আজ গোবিন্দের চরণ আজ তলে, হরি 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 আজ বলে। গোবিন্দের চরণ দেখো তলে, হরি 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 আজ বলে। গোবিন্দের চরণ তলে, হরি 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 আজ বলে। গোবিন্দের চরণ আজ তলে বিশুদ্ধর করিছি। কৃষ্ণ বলে, হ্যারে কালীয় নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালীয় নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমায় মুখ ভরা বিষ দিয়েছ, আমি তোমায় বিষ দিলাম। তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও। আমি কি করলাম জানো? যাচ্ছে তাই দিলাম, আমার যাচ্ছে তাই দিল, যাচ্ছে তাই ওই দিলাম। আমায় যাই আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই, ও গো গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি হরি হরি। ও গো গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 ও গো বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে, আজ হরি 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 বলে। গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে, আজ হরি 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 আমার যাচ্ছে তাই দিল। কারণ আজকে কৃষ্ণ বলছে, তোর কি দেবার মতো কিছু নেই? হ্যাঁ প্রভু আছে। বলে কি? দেখবেন কোন কোন সাপের মাথায় মণি থাকে, তো কালিয়ানাগের মাথায় মণি ছিল। বলছে আমি মণিটা তোমার চরণে দিয়ে যাবো। ওগো ফণি মণি গণ হইয়া নত, ওই যে ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ওই ভীত, যে ফণি মণি গণ হইয়া ভীত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত, ও গো শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল না। ও যা শ্রীকৃষ্ণ চরণে হইল নত। আমরা যা পারলাম না, কালিয়ানাগ তা পারলো কি করলো? চরণ পূজা করিছে, যেন চরণ পূজা করিছি, চরণ পূজা ও করিছে। দেখো চরণ পূজা করিছে। মাথারে মণি দিয়ে চরণ পূজা করি, আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মণি দিয়ে হরি হরি হরি। যেন মাথারে মনে দিয়ে, হরি 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 ও বলে। গো মাথারে মনে দিয়ে, হরি 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 ও গো বলে। মাথারে মনে দিয়ে, হরি 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 আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছি। কালিয়ানাগকে বললো, তুমি সমুদ্রের রমণক দ্বীপে চলে যাও। কালিয়ানাগ বলছে, গরুর পাখি আমাকে খেয়ে ফেলবে। কৃষ্ণ বলছে, না, আমি যে তোমার মাথায় পা দিলাম, এই চরণ চিহ্ন তোমার মাথাতে রইল, গরুর তোমাকে দেখলে কোনোদিন খেতে পারবে না। যাও, তুমি চলে যাও সমুদ্রের রমণ দ্বীপে। মা যশোদা আর রাধারানী ছুটে এলো গোবিন্দকে কাছে পাওয়ার জন্য। রাধারানী কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আমি বুঝতে পেরেছি তুমি কেন কালীদহের জলে ঝাঁপ দিয়েছ। ওগো বধূ হে, ও গো মধু খেয়ে একদিন বৃন্দাবনে আমি মান করে বসেছিলাম। আমি যখন মান করে বসেছিলাম, তুমি তখন আমার চরণ ধরে বারবার বলেছিলে, ওগো রাধে গো, একবার কথা বলো, কথা বলো। কিন্তু আমি বলি নাই, তোমার মনে অভিমান হয়েছে, সেই ভেবে তুমি আজকে কালীদহের জলে ঝাঁপ দিয়েছ। আমার বেঁচে থেকে লাভ কি আছে? আমিও কালীদহের জলে ঝাঁপ দেব। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, না না, আমার ভক্তদেরকে কষ্ট দেওয়া আমার কাজ নয়। আমি কালিয়ানাগকে দমন করলাম, মা আমার কাঁদছে, রাধারানী কাঁদছে, সখীরা কাঁদছে, আর আমার জলে থাকা চলবে না। কৃষ্ণ জল থেকে উঠলো, আর মা যশোদা গোটা শরীরটাকে গোবর জল দিয়ে, মায়েরা গোটা শরীরে কি করছে? গোমূত্রের জল দিয়ে স্নান করে দিচ্ছে গোবিন্দকে। হ্যাঁ রে, তোর কিছু হয়নি তো? ভগবান শ্রীকৃষ্ণ স্নান করে আছে, ব্রজগোপীরা পাগুলো দেবে দিচ্ছে, মাথায় পরশ করে দিচ্ছে, কেন প্রাণ গোবিন্দ ফিরে পেয়েছে। যশোমতী বলল, আর অপেক্ষা করছিস কেন? এক কাজ কর, ওরে কানাই, তুই আমার ডান দিকে বস, আমার রাধারানী আমার বাম দিকে বসবি। দুজন যুগলে বসেছে, আর ভক্তগণ সবাই গাইছে। সবাই হাত তুলুন, একসঙ্গে তালি দিয়ে গাইবেন। শ্যামল তনু একসঙ্গে তালি দিয়ে গাইবেন। সবাই যে যেখানে আছেন একসঙ্গে তালি তালি উলধ্বনি।